আদাব এবং গুড নুন। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের 87 ব্যাচের তৃতীয় ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশন। তো আমি আগে আমরা গত ক্লাসে করেছিলাম, আমরা গত ক্লাসে পেজ ক্রিয়েট লিঙ্কডইনের পেজ ক্রিয়েট করেছিলাম, আশা করি মনে আছে। আর ওকে, আমি এখানে ক্লিক করে দেখি। আমরা খুব ভালো মতো জানি, আমার এখানে ক্লিক করলে আমি যা যা ক্লাস করেছি সব মনে আসবে। তো আমরা গত ক্লাসে লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন দেখেছিলাম এবং আর্টিকেল রাইটিং দেখেছিলাম। তো আজকে আমাদের লিঙ্কডইনের লাস্ট ক্লাস, মানে লিঙ্কডইন লিড জেনারেশন যেটা আছে সেটা আমরা আজকে দেখব। তো আজকের লিঙ্কডইন লিড জেনারেশন এটা দেখার আগে আমি একটু আপনাদের যে হোমওয়ার্কটা দেখিয়েছিলাম সেটা নিয়ে আমরা একটু দেখে আসি। আজকে প্রথমে আমরা একটু প্রবলেমগুলো একটু দেখে আসি সবার আগে, কিছু প্রবলেমগুলো আগে দেখি। এর পরবর্তীতে আজকে আমরা ক্লাসের দিকে চলে যাব। ওকে, তো প্রবলেমগুলো আগে দেখলে আমাদের নিজেদেরই কিন্তু সমস্যাগুলো নিজেরা সলভ করতে পারি। তাহলে আমাদের প্রবলেমটা কি, প্রবলেমগুলো কি কি আছে সেগুলো আমরা একটু দেখে নিই। আপনারা একটা প্রবলেমে পড়বেন, যেটা এখন না হলেও একটু পরে পড়বেন। সেটা হলো প্রোফাইল নট ফাউন্ড। কি বলেছি? প্রোফাইল নট ফাউন্ড, এরকম একটি প্রবলেমে পড়বেন। দেখি কিরকম প্রবলেমটা হলে কিরকম হবে। আমি আপনাদের একটা টাস্ক দিয়েছিলাম, একটা হোম টাস্ক দিয়েছিলাম যে সবাই নিজেদেরকে কানেক্ট করে নেবেন, তাহলে আপনাদের সবার কমপক্ষে 50টার মতো কানেকশন হয়ে যাবে একে অপরের সাথে। কানেকশন কিভাবে করবেন বলেছিলাম, আশা করি লিঙ্কডইনে সবাইকে কানেক্টেড করবেন। কানেক্টেড করার পরে আমরা আজকে আমার যেহেতু ইন্টারনেট নেই, তো আমি আজকে কিন্তু আমার মোবাইল নেট দিয়ে কানেক্টেড আছি, তার কারণে আমার নেটটা অনেক স্লো। ঠিক আছে, তো আমাদের একটু ইয়ে করে নিতে হবে, করার কিছু নেই। তো যেটা দেখাচ্ছিলাম, আজকে যেহেতু আমার মোবাইল নেট নেট নেই, তো আমাদের একটু সমস্যা হবে মাঝে মাঝে। গ্রামীণ ফোনের নেট একটু ঝামেলা করবেই, কখন নেটটা আসে আমার জানা নেই। তো আমাদের একটু সমস্যা করবে। তো আমি বলেছিলাম এই যে আপনার মাই নেটওয়ার্ক যে আছে, তো আমরা মাই নেটওয়ার্কে যাব। মাই নেটওয়ার্কে গিয়ে দেখব কে কে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছে। তো যারা যারা আপনার রিকোয়েস্ট পাঠিয়েছে এভাবে একসেপ্ট করে নেবেন। ঠিক আছে, এভাবে করে একসেপ্ট করে নেবেন। তো এভাবে করে বলেছি যেরকম সেভাবে একসেপ্ট করে নেবেন। এখানে আমরা ভিউ মোর রেজাল্টসে আমি যেটা বলছি আপনারা একটা প্রবলেমে পড়বেন, সেটা হলো প্রোফাইল নট ফাউন্ড। তো আপনারা যারা নিজেদের সুন্দর মতো অ্যাকাউন্টটি দিয়েছেন, ঠিক আছে, তো আপনাদের একটা প্রবলেম আমি দেখেছি, যেমন এই যে প্রোফাইল নট ফাউন্ড এখানে দেখছি। তো এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি ওকে ওনারটা ঠিক হয়ে গেছে। তো দেখি আর কারটা আছে, আরেকটা দেখেছিলাম, এনারটা মেবি হবে। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে প্রোফাইল নট ফাউন্ড দেখা যাচ্ছে। দেখেছেন এখানে কি পেলাম আমরা? এখানে তো প্রোফাইল নট ফাউন্ড পেয়েছি। তো আরো দেখি, আরো আছে, আমি তো দেখেছিলাম আরো একটা আছে। তো দেখি, এই যে এটাও আছে, আমরা ক্লিক করে দেখি। এখানে আমরা কি পেলাম? এখানেও কিন্তু আমরা প্রোফাইল নট ফাউন্ড পেয়েছি। তো এরকম প্রোফাইল নট ফাউন্ড পেলে আমাদের কি করতে হবে সেটা আমরা দেখব। এবং আমাদের গত ক্লাসে যেগুলো করে দিয়েছি তার পরবর্তীতে আমার কি কি করা লাগবে। কালকে আমার গত ক্লাসে এনআইডি জমা দিয়েছিলাম না, মনে আছে? এনআইডি কিন্তু জমা দিয়েছিলাম, মনে আছে না? তো এনআইডি জমা দেওয়ার পরে আর কোনো কাজ আছে নাকি সেগুলো আমরা একটু দেখে আসবো। ওকে, তো এইগুলো প্রবলেম নিয়ে আজকে ক্লাসগুলো আগে শুরু করি। এরপরে আমাদের আজকের ক্লাস টপিকটা আমরা দেখব। আশা করি আমি বুঝাতে পেরেছি আমি এখন কি কি করাবো। তাহলে এখন আমরা
আমাদের প্রবলেমগুলো একটু দেখে আসি, প্রবলেমের সলভ। তো আমার প্রবলেমগুলো আমরা সবাই বুঝতে পেরেছি, একটু আমাকে বলবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছি, তো আমাদের যেটা আগে বললাম, পেজ নট প্রোফাইল নট ফাউন্ড, এরকম যদি আপনার একটি প্রবলেম থাকে তাহলে আপনারা কি করবেন? তো আপনার এই প্রবলেমটা যদি থাকে, দিস পেজ ডাজেন্ট এক্সিস্ট, মানে আপনার প্রোফাইল ইউআরএল আপনি যে কাউকে দিয়েছেন কিন্তু কোনো কারণে সে পাচ্ছে না, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি প্রথমে আপনার যে প্রোফাইল আছে, আপনি তো জানেন আপনার প্রোফাইলে কি ঢুকছে, শুধুমাত্র আপনার প্রোফাইল যদি অন্য কাউকে দিচ্ছেন সেটা কাজ করছে না। তো এটার কারণটা কি? তো এটার মেইন কারণ হলো আপনার অ্যাকাউন্টটি অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে। কি বলেছি? আপনার অ্যাকাউন্টটি অলরেডি রেস্ট্রিক্টেড হয়ে গিয়েছে, কিন্তু লিঙ্কডইন জানে না যে আপনার অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়েছে। তো আমাদের সেজন্যই কিছু কাজ করা লাগবে যাতে অ্যাকাউন্টটি রেস্ট্রিক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটি আর থাকবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। আমরা দেখি কি কি করা লাগবে। আমার প্রথমে দেখি কি করা লাগবে। প্রথমে আমাদের এখানে আগে সাইন আউট করব। ওকে, প্রথমে আগে সাইন আউট করে নেব। সাইন আউট করে পরে আবার সাইন ইন করব। সাইন ইন করে দেখব আমাদের আইডিটি রেস্ট্রিক্টেড করা হয়েছে নাকি না। যদি আমরা সাইন আউট করে সুন্দরমতো সাইন ইন করতে পারি, তাহলে বুঝবো যে আমার এখনো লিঙ্কডইন বুঝতে পারেনি যে আমার আইডিটি রেস্ট্রিক্টেড আছে। ওকে, তা যদি সাইন আউট করে সাইন ইন করে দেখলাম রেস্ট্রিক্টেড হয়ে আছে, এর পরবর্তীতে কি করব? তো এর পরবর্তীতে করব, দেখব আমার আইডিটি কোনো কারণে হাইড হয়ে আছে নাকি, ঠিক আছে? আমার আইডিটি কোনো কারণে হাইড হয়ে আছে। মাঝে মাঝে কি হয়, আমরা ভুলবশত আমাদের আইডিটি প্রাইভেট করে দেই, এই কারণেও কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। তো আমরা দেখব আমাদের আইডিটি হাইড হয়ে আছে। তো এটা আনহাইড করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি সেটিংস এন্ড প্রাইভেসি। তো আমরা এই সেটিংস এন্ড প্রাইভেসিতে ঢুকবো। তো এই যে সেটিংস এন্ড প্রাইভেসি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলাম। তো সেটিংস এন্ড প্রাইভেসিতে ঢোকার পরে আমার যা যা এখানে দেখতে পাচ্ছি, এই হুবহু আমরা এখান থেকে নিয়ে নিব। যদি পারি, আপনার যাদের যাদের এই সমস্যাটা আছে তারা সবাই এখানে যা আছে সেটা কিন্তু একবারে কপি করে নেবেন, ঠিক আছে? পারলে এটা কপি করে নেন। মানে স্ক্রিনশট নিয়ে নেন একটা। স্ক্রিনশট নেওয়া হয়েছে? আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে। এইটুকু যা আছে হুবহু যাতে সেরকম থাকে। নিচের পোর্শনটুকু আমি দিয়ে দিচ্ছি, নিচের পোর্শনটুকু আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন। বোঝা যাচ্ছে না বলছেন? ঠিক আছে, আমি তাহলে ছবি এখানে দিয়ে দিচ্ছি। এখন আশা করি বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে? সুমাইয়া খাতুন আপু, সামিয়া খাতুন আপু, এখন আশা করি বোঝা যাওয়ার কথা। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়েছে আপু। এখানে যা যা অপশনগুলো আছে সেগুলো রাখবেন হুবহু যাতে এরকম থাকে, এটা চেক করে দেখবেন। তারপরে একইভাবে এটা এবং নিচেরটুকু, এইটা যা আছে এটাও কিন্তু একবারে হুবহু চেক করে দেখবেন এটা সেম আছে নাকি। ওকে, তো আপনারা দেখলেন এখানে যা যা আছে সব সেম আছে। ঠিক আছে, সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে উপরেরটা নিচেরটুকু। আশা করি আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমরা এখন দেখবো আমাদের লাস্ট এন্ড ফাইনাল। দেখলেন আপনার এখানে যা যা আছে হুবহু সেম আছে। তারপরে লাস্ট দেখবেন এখানে প্রোফাইল ডিসকভারেবিলিটি অ্যান্ড ভিজিবিলিটি অফ লিঙ্কডইন, এটা অন আছে নাকি। এখানে ক্লিক করব। এই যে প্রোফাইল ডিসকভারেবিলিটি, ডিসকভারিলি ডিসকভারি
ভিজিবিলিটি অফ লিঙ্কডইন, এখানে আমি ক্লিক করব। এটা আমার অন আছে নাকি, মানে আমার অ্যাকাউন্টটি কোনো কারণে প্রাইভেট করা আছে নাকি সেটা দেখব। দেখলাম যে এটাও আমার অন করা আছে। যদি এগুলো সব অন করা থাকে তাহলে আমি 100% নিশ্চিত থাকবো আমার আইডিটি কি করা আছে। যদি আমার লিঙ্ক, আমার যে প্রোফাইলটি অন্য কেউ দেখতে পারছে না, মানে প্রোফাইল নট ফাউন্ড দেখা যাচ্ছে, তাহলে আমি 100% নিশ্চিত কি থাকবো, আমার আইডিটি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? আশা করি আমি সবাইকে বুঝাতে পেরেছি। না বুঝতে পারলে আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। ক্লাসে সবাই বুঝতে পেরেছি? আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এখন আমার যেটা করা লাগবে, আমাকে ফোর্স রেস্ট্রিক্টেড করা লাগবে। তো আমরা বুঝতে পারলাম 100% যে আমাদের আইডিটা রেস্ট্রিক্টেড। এখন শুধুমাত্র আমাদের কোনোভাবে লিঙ্কডইনকে বোঝাতে হবে যেতে আমাদের আইডিটা রেস্ট্রিক্টেড, আমাদের রেস্ট্রিকশন করে দাও। যদি আমাদের আইডিটা রেস্ট্রিক্টেড করে দেয় তাহলে আমরা কি করতে পারবো, আমাদের স্মার্ট এনআইডি দিয়ে স্মার্ট এনআইডি দিয়ে আমরা সুন্দর মতো আইডিটা খুলে নিতে পারবো। আশা করি আমার গত ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ইউআরএলটা চেঞ্জ করতে হবে। ইউআরএল চেঞ্জ করা আমি দেখিয়ে দিয়েছিলাম। আমাদের এখানে আসব, এখানে এসে আমাদের এই যে এডিট প্রোফাইল পেজ এন্ড ইউআরএল, আমাদের প্রোফাইলে আসবো, প্রোফাইল সেকশনে এসে প্রোফাইল পেজ এন্ড ইউআরএল যে অপশনটি আছে এখানে আসবো। এখানে এসে আমাদের এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই পেজে আসবে। এখান থেকে এই এডিট বাটনে ক্লিক করে আমাদের প্রোফাইলটা চেঞ্জ করে নেব। প্রোফাইলের ইউআরএল, প্রোফাইলে যে ইউআরএলটা আছে, এটা গত ক্লাসে দেখেছিলাম যে আপনার ইউআরএল চেঞ্জ করার পরে তারপরে আমরা সাইন আউট করে পরবর্তীতে যখন সাইন ইন করতে যাব তখন দেখবো সাইন ইন হচ্ছে না, আপনাকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাচ্ছে। এখন যদি দেখেন এরপরেও আপনারা সাইন ইন হচ্ছে, ঠিক আছে, তাহলে আপনার কোনো চিন্তা নাই, আপনার 7 দিনের মধ্যে আপনার আইডিটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। আমরা কি বুঝতে পেরেছি? 7 থেকে 8 দিনের মধ্যে আপনার আইডিটা কি হবে, রেজিস্ট্রেটেড হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আশা করি আমরা তাহলে ক্লিয়ার। ইউআরএল চেঞ্জ করার 7 থেকে 8 দিনের মধ্যে আমি দেখেছি আমার স্টুডেন্টদের এরকম সমস্যা হলে রেস্ট্রিক্টেড করার, আমার প্রোফাইল ইউআরএল চেঞ্জ করার পরে 7 দিনের মধ্যে আমাদের যদি প্রোফাইল ইয়ে হয় 7 দিনের মধ্যে কিন্তু আমাদের আইডিটা রেজিস্ট্রেশন করে দিবে। ওকে, তো আমরা বুঝতে পেরেছি আশা করি। আমরা কিন্তু ক্লিয়ার। ওকে, ইউআরএল চেঞ্জ করে 7 থেকে 8 দিনের মধ্যে আমাদের কি করে দিবে, আমাদের কিন্তু আইডিটা রেস্ট্রিক্টেড করে দিবে। তারপরে আমরা স্মার্ট এনআইডি কার্ড দিয়ে এটা খুলে নিব। আমরা তাহলে ক্লিয়ার সবাই? আশা করি আমরা ক্লিয়ার, ঠিক আছে। তো এখন আমার কালকে আমরা যতটুকু ক্লাস করেছিলাম যে আমাদের এনআইডি কার্ড যেটা আছে, এনআইডি কার্ড দিয়েছিলাম। এনআইডি কার্ড দেওয়ার পরে এখন যদি আমরা এনআইডি কার্ড দিয়েছিলাম, এনআইডি কার্ড দেওয়ার পরে আমাদের এরকম একটি স্ক্রিন এসেছিল। এখন যদি আপনি লগ ইন করতে চান তাহলে আপনার এনআইডি কার্ড যদি সাবমিট করেন আপনার এরকম একটি স্ক্রিন আসবে। আমরা কি এই স্ক্রিনটা দেখতে পাচ্ছি? এখানে একটি লাল দাগ এসেছে, সবাই দেখতে পাচ্ছি। ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড, ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড, ঠিক আছে। তো ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড যদি লেখা আসে তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমার এনআইডি কার্ড ওনারা পেয়েছেন এবং ওনারা দেখছেন, ওনারা বুঝে শুনে পরবর্তীতে আমাকে খুলে দিবে। আমি বুঝাতে পেরেছি। যদি কোনো কারণে ওনারা আমাদের এনআইডি কার্ড দেখে আমাদেরকে চিনতে না পারে বা আমাদের এনআইডি কার্ড ভুলবশত বোঝা না যায় তাহলে কি করবে, তাহলে কিন্তু ওনারা আমাদের আবার বলবে এনআইডি কার্ড দিতে, ঠিক আছে। তো আমরা তখন কি হবে, তখন কিন্তু আপনি মনে করেন লগ ইন করেছেন 3 থেকে 5 দিন পরে, আমি কি বলেছি 5 থেকে 7 দিন বা 3 থেকে 5 দিন, ঠিক আছে। মনে করেন এই টাইম লিমিটের মধ্যে আপনি এনআইডি কার্ড দেওয়ার পরে, এনআইডি কার্ড স্মার্ট এনআইডি কার্ড দেওয়ার পরে, আমি আবারও বলছি স্মার্ট এনআইডি কার্ড দেওয়ার পরে
তিন থেকে পাঁচ 3 থেকে 7 দিনের মধ্যে আপনি আবার লগ ইন করলেন, লগ ইন করে দেখলেন আপনাকে আবার এই অ্যাকাউন্টে নিয়ে গিয়েছে। এখানে গিয়ে আপনার কিন্তু আবার এনআইডি কার্ড দেওয়া লাগতে পারে। ঠিক আছে, যদি আপনার এনআইডি কার্ডটি ঠিক মতো আপনি না দিয়ে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি কি করবেন মনে আছে? মোবাইল থেকে লগ ইন করবেন। আমি বারবার বলছি, মোবাইল থেকে লগ ইন করবেন। মোবাইল থেকে লগ ইন করবেন ডেস্কটপ মোড অফ অফ করে। ঠিক আছে, মোবাইল থেকে লগ ইন করবেন ডেস্কটপ মোড অফ করে। ঠিক আছে, এবং কোথায় কি দিয়ে করবেন? অবশ্যই গুগল ক্রোমে। ঠিক আছে, গুগল ক্রোমে। আপনারা গুগল ক্রোমে না করে গুগলে করেন। গুগল একটা অ্যাপস আছে, সেখান দিয়ে করেন। তারপরে ডেস্কটপ মোড অন করে করেন। যেভাবে আমি বলি সেভাবে করেন না, পরে আমাকে বলেন স্যার আমি ভুল করেছি, কি করব স্যার? ঠিক আছে, তো আমি বারবার এক কথা বলছি, আপনারা প্লিজ আমার কথা মতো করে আগাবেন। তারপরে যেভাবে আমি দেখিয়েছি গত ক্লাসে সেভাবে আপনারা আগিয়ে যাবেন। তো আমরা যেভাবে গত ক্লাসে করেছি ভেরিফায়ার আইডেন্টিটি দিয়ে, সেভাবে আগিয়ে যাবেন, গত ক্লাসে আমি দেখিয়েছি। তো এখন আমি বলবো যে আপনি আমার কথা মতো সবকিছু আইডি সাবমিট করেছেন, 3 থেকে 7, 5 দিন এরকম হয়ে গেছে। 3 থেকে 7 দিনের মতো হয়ে গেছে, তারপরেও দেখেছেন আপনার আইডিটা এরকমই আছে। ঠিক আছে, 7 দিনের উপরে হয়ে গেছে, কি বলেছি, 7 দিনের উপরে হয়ে গেছে, তারপরও আপনার এরকম অবস্থায় আছে। ঠিক আছে, 7 দিন কখনো নর্মালি যায় না, আমি বুঝেছি। 7 দিনের উপরে নর্মালি যায় না। যদি 7 দিনের সময়ও এরকম অবস্থায় থাকে, তাহলে আপনারা কি করবেন? ওকে, তার মানে আপনার, মনে করেন আমরা যেরকম সরকারি জায়গায় যখন যাই, তখন আমাদের ফাইলটা নিচের দিকে পড়ে থাকে না? আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? আমাদের ফাইলটা নিচে পড়ে থাকে, তখন আমাদের কি করা লাগে? তাদেরকে গিয়ে একটু নক দেওয়া লাগে। আমি কি বুঝাতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? তাদেরকে গিয়ে একটু একটু কথা বলা লাগে, ভাইয়া আমার একটু বিষয়টি একটু দেখেন। ওকে, তো আমাদের কিন্তু এখানে তাই করা লাগবে। তো হয় এটা কি, যদি কারো এরকম 7 দিনের মতো হয়ে যায়, তার মানে তাদেরকে গিয়ে একটু বুঝিয়ে দেওয়া লাগবে, ভাইয়া আমারটা একটু দেখেন। ঠিক আছে, তো তাদেরকে একটু ডাকা লাগবে। তো কিভাবে ডাকা লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা কি করব, আমরা একটি অ্যাকাউন্ট করব কোথায়? টুইটারে। ঠিক আছে, টুইটারের নাম শুনেছেন, টুইটার বা এক্স যেটাকে বলি, এটার নাম শুনেছেন আমরা। তো আমরা টুইটারে নর্মাল একটি অ্যাকাউন্ট করব। ওকে, তো কিভাবে অ্যাকাউন্ট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট নর্মাল একটি অ্যাকাউন্ট। আমাদের টুইটারের ডেডিকেটেড ক্লাস আছে, তখন আমরা বিজনেস অ্যাকাউন্ট কিভাবে করব সেটা দেখাবো। এখন নর্মাল অ্যাকাউন্ট কিভাবে করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো টুইটারে অ্যাকাউন্ট করার জন্য আমরা টুইটার লিখে সার্চ দিব গুগলে। মোবাইলেও যেভাবে করা যায়, পিসিতেও সেভাবেই করা যায়। টুইটারতে সার্চ দিব। যদি আপনার প্রবলেম থাকে তাহলে করবেন, না হলে আপনার দরকার নেই। টুইটার লিখে সার্চ দিব, তারপরে এখানে সার্চ দেওয়ার পরে এখানে টুইটার আসবে, এটা এন্টার দিয়ে দিব। তারপরে এখানে আমরা এখানে লগ ইন করে নিব। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করলে এই জায়গাটায় আসবে। পরে জাস্ট আজকে যেহেতু এটা আপনার, কিন্তু যত খুশি তত টুইটার অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, যত খুশি একটা আইডি দিয়ে একটা করতে পারবেন, মানে একটা জিমেল দিয়ে একটা আইডি করতে পারবেন। সুতরাং যত জিমেল তত টুইটার আইডি। ওকে, তো আমরা যে কোনো একটি জিমেল দিয়ে কন্টিনিউ উইথ গুগল করে নিব। ওকে, তো কন্টিনিউ গুগলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার যে কোনো একটি জিমেল, মানুষের হাজার হাজার জিমেল থাকে, যে কোনো একটা জিমেল দিয়ে আপনি নেক্সট ক্লিক করে করে নেবেন। ওকে, তারপরে এখান থেকে যে কোনো একটি জিমেল চয়েস করে নিলেন। জিমেল চয়েস করে নিলে একবারে জাস্ট নেক্সট নেক্সট দিয়ে কোনোভাবে অ্যাকাউন্টটা রেডি করে নেবেন। আমি আবারও বলছি, যদি আপনার প্রবলেম থাকে তাহলে করবেন, না হলে আপনার এটি করার কোনো দরকার নেই। তারপরে এখানে দেখতে পাচ্ছি লিঙ্কডইন হেল্প, যে এখানে লিখবেন কি আপু, দেখেন এখানে লেখা আছে লিঙ্কডইন হেল্প। এখানে আপনি সার্চ বাটনে লিখবেন হলো লিঙ্কডইন হেল্প। লিঙ্কডইন হেল্প লিখলে এখানে লিঙ্কডইন হেল্প আসবে। তো যেটার মধ্যে আমরা এরকম একটি ভেরিফিকেশনের মতো ছবি দেখছি, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে,
আফরো এই আক্তার আপু। তো এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে। তো এখানে যখন ক্লিক করব তখন কিন্তু আমার এই পেজটি আসবে। ঠিক আছে। এখানে পেজটি আসার পরে এখানে মেসেজের মতো অপশন পাচ্ছি। তো মেসেজে আমরা ক্লিক করব। তো মেসেজে যদি আমি ক্লিক করি তাহলে আমার এখানে মেসেজে পপ আপ আসবে। তো মেসেজে পপ আপ আসলে আমার এখানে জাস্ট একটা মেসেজ করব। ওকে। তো কি মেসেজ করব এটা আমি লিখে দিয়েছি। দেখেন এটা আমি একটা মোটামুটি বানিয়ে রেখেছি, আপনারা সবাই একটি স্ক্রিনশট নিয়ে রাখেন। ঠিক আছে। যাতে আপনাদের পরবর্তীতে নিজের মতো লিখলেই হবে। ওকে। তো এখানে আমি কি লিখেছি সবাই স্ক্রিনশট নিয়ে রাখেন, আমি এক নাগারে বুঝিয়ে দিয়ে যাই আমি কি লিখেছি। উপরে আপনার ইমেলের জায়গায় ইমেলটা লিখবেন, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লিখবেন, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম লিখবেন। পরে দেখেন এই জায়গায় account@the rate of লেখা আছে, এই জায়গায় আপনার ইমেলটা লিখবেন। আর লাস্টে থ্যাংক ইউর জায়গায় ফার্স্ট নেম আর লাস্ট নেম লিখবেন। তো এখানে আমি কি লিখেছি, এখানে আমি বেশি কিছু লিখিনি। আমি এখানে লিখেছি যে আমার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আমি এখানে লাল দাগে লিখে গেছি আমি কোনো খারাপ কাজ করিনি। তারপরে আমি এখানে লিখেছি আমি আমার personajet.com-এ আমি আমার সব এই এনআইডি থেকে শুরু করে সবকিছু দিয়ে দিয়েছি। প্লিজ দয়া করে আমার অ্যাকাউন্টটি একটু খুলে দিন। ঠিক আছে। এবং আমি এটাও লিখে দিয়েছি যে আমার ইমেল আইডি হলো এটা। ঠিক আছে। এইটে মেসেজটি দিলে তারপরে আপনাকে সলভ করে দিবে। ওকে। তো আপনি যখন এরকম করে দিবেন তারপরে আপনার যেটা করেছিল আমার কিন্তু সেই রাত্রে বেলায় মেসেজ দিয়ে দিয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? তো এখন এই জায়গাটায় আমাকে কিন্তু আমি জুলাই 10-এ দিয়েছিলাম, আমাকে সাথে সাথেই রাত্রেবেলা 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়ে দিয়েছে। কারণ আপনাকে যে 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিবে তার পসিবিলিটি কিন্তু নেই। ওকে। আমি কিন্তু খুবই অ্যাক্টিভ ইউজার দেখে আমাকে সাথে সাথেই 1 ঘন্টার মধ্যে রিপ্লাই দিয়ে দিয়েছে। আপনাকে এটা হতে পারে আপনাকে এই 3 দিন 4 দিন 5 দিনও ঘোরাতে পারে। ঠিক আছে। আপনাকে রিপ্লাই দিবে না এটাও কিন্তু হতে পারে। তো আপনারা কি করবেন, প্লিজ হেল্প মি। ঠিক আছে। প্লিজ হেল্প মি, প্লিজ রিপ্লাই। ঠিক আছে। প্রতিদিন কি করবেন, একদিন যাবে আর এরকম আপনারা মেসেজ দিবেন। আমি বুঝাতে পেরেছি? একদিন করে যাবে আর একদিন করে এখানে মেসেজ দিবেন। যদি তারা মেসেজ দেয় রিপ্লাই দেয় তাহলে কি কি করবেন, প্রথমে আপনারা নিজের জিমেল চেক করবেন। কি বলেছি, তারা যদি কোনো মেসেজ দেয় প্রথমে কি করবেন, জিমেইলে চেক করবেন। তারপরে লিঙ্কডইনে লগ ইন করে দেখবেন লগ লগ ইন হচ্ছেন নাকি। ঠিক আছে। জিমেলে চেক করবেন যে কোনো মেসেজ দিয়েছে নাকি। আর লিঙ্কডইনে দেখবেন আপনারা লগ ইন করতে পারছেন নাকি। তো আমি যে কথাটা বললাম কারা কারা বুঝতে পারেননি একটু আমাকে বলবেন। তো আমরা তাহলে সবাই ক্লিয়ার হয়েছি। তো আমার যখন হয়েছিল আমারটা কোনো সমস্যা ছাড়াই খুলে দিয়েছিল। তো খুলে দেওয়ার কারণে আমাকে এরকম একটি মেসেজ দিয়েছিল যে থ্যাংক ইউ ফর ভেরিফাইং ইউর আইডেন্টিটি, এ টেম্পোরারি রেস্ট্রিকশন হ্যাজ বিন প্লেসড অন ইউর অ্যাকাউন্ট বিকজ উই ডিটেক্টেড সাসপেক্টেড অ্যাক্টিভিটি। তো এরকম করে আমাকে পরবর্তীতে খুলে দিয়েছিল আর কোনো কিছু বলেনি। ওকে। তো আপনাকে কি মেল দিবে এটা আপনার মেইলে চেক করে দেখতে হবে। ওনারা কোনো রেসপন্স করলে কি করবেন, ডাইরেক্ট আপনি মেইলে চেক করবেন। ঠিক আছে। ওরা কিন্তু কোনো সলভ করে দিবে না, ওনারা আপনাকে বলবে আপনার মেইলে গিয়ে দেখতে যে আপনার কথাটা ওনারা চেক করে ওনারা ওদের সেফটি ডিপার্টমেন্টে বলে দিয়েছে। ওকে। আশা করি তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আজকের আমরা সবগুলো সমস্যা সলভ দেখে নিয়েছি। লিঙ্কডইনে কিন্তু আপাতত আর একটা প্রবলেমের সলভ আছে, যেটা আপনাদের যদি সমস্যা হয় তাহলে আমি দেখিয়ে দিব, সেটা হলো সম্পূর্ণ রেস্ট্রিকশন। ঠিক আছে। এটা নিয়ে আমি আপাতত কথা বলছি না কারণ মাত্র 2% মানুষের হয়। ঠিক আছে। যদি আপনার অ্যাকাউন্ট সম্পূর্ণ রেস্ট্রিক্টেড হয়ে যায় তাহলে কি করবেন, এটা আমি আপাতত ভিডিওতে বলছি না। ঠিক আছে। কারণ এটা বললে শুধু শুধু আপনারা মন খারাপ করবেন, দরকার নেই। ওকে। কারণ এগুলো আমরা যে দেখাচ্ছি এগুলো কিন্তু কি কারণে, এটা কিন্তু আপনার টেম্পোরারি রেস্ট্রিক্টেড। যদি আপনারটা সম্পূর্ণ রেস্ট্রিক্টেড হয়ে যায় সেটা কি করবেন, সেটা আমি আমার ভিডিওতে আমি বলিনি। ওকে।
তাহলে আমরা ক্লিয়ার। তাহলে আমরা এখন আজকে ক্লাস টপিকে চলে যাই। তো আজকে ক্লাস টপিক হলো লিড জেনারেশন। তো লিড জেনারেশনটা কি? তো লিড জেনারেশনটা কি এবং লিড জেনারেশন নিয়ে আমরা কিভাবে আর্ন করতে পারি, এবং আজকে ক্লাস টপিক হলো লিঙ্কডইন লিড জেনারেশন, সেটা নিয়েও আমরা আজকে বুঝবো। ওকে, তো আজকে তাহলে আমরা শুরু করি। লিড জেনারেশনটা কি? তো লিড জেনারেশন শুনলে কেমন লাগে শুনতে? লিড মানে মনে হয় যেন অগ্রসর, এবং জেনারেশন মানে হয় প্রজন্ম। তার মানে কি মনে হচ্ছে? লিড জেনারেশন মানে হলো অগ্রসর প্রজন্ম, তাই মনে হচ্ছে না? কিন্তু আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং এ আপনার লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা। এর মানে কি? এর মানে হলো আপনার প্রয়োজনে, তার মানে আপনার প্রয়োজনে অথবা আপনি কারো কাজ করতে চেয়েছেন, আপনার ক্লায়েন্টের প্রয়োজনে যে কোনো মানুষের ব্যক্তিগত তথ্য, এর মানে তার নাম হতে পারে, তার ফোন নাম্বার হতে পারে, তার ঠিকানা হতে পারে, তার ইমেল হতে পারে, এগুলো সব কিছু আপনি জোগাড় করে তাকে আপনি ডেলিভারি দিয়ে দিলেন। সেটা মানে হলো লিড জেনারেশন। আমি বুঝতে পেরেছি? আবারও বলছি, আপনি নিজের প্রয়োজনে অথবা আপনি কারো জন্য কাজ করে দিচ্ছেন, মানে আপনার ক্লায়েন্টের প্রয়োজনে অন্য কারো ব্যক্তিগত তথ্য, মানে তার নাম, তার ঠিকানা, তার ফোন নাম্বার, তার ইমেল অ্যাড্রেস, এগুলো সবকিছু জোগাড় করে তাকে আপনি ডেলিভারি দিচ্ছেন। তাহলে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা লিড জেনারেশন বলছি। তাহলে এটা আমি কি বুঝাচ্ছি? এটা আমরা একটি উদাহরণ দেখলে আমি বুঝতে পারবো। তো লিড জেনারেশন কয় ভাগে হয়? একটা হলো বি টু বি, আরেকটা হয় বি টু সি। ঠিক আছে? তো দুটো নিয়ে আমরা আলোচনা করব, তাহলে আমরা বুঝতে পারবো। তো বি টু বি এর একটা উদাহরণ দেই। তো বি টু বি এর উদাহরণ হলো, ধরেন একটা একটা মানুষ, মনে করেন আবুল ভাইয়া, উনি ফিশারিস এর বিজনেস করে। কিসের বিজনেস করে? আবুল ভাই ফিশারিস এর বিজনেস করে। তো উনি যেহেতু ফিশারিস এর বিজনেস করে, তাহলে ওনার ক্লায়েন্ট বা ওনার কাস্টমার বা ওনার ক্লায়েন্ট কে হবে? ওনার ক্লায়েন্ট অবশ্যই একটি মাছ কিনবে না। আপনাদের কি মনে হয় একটি মাছ কি কিনবে ওনার কাছ থেকে? উনি কি একটি মাছ বিক্রি করে উনি কি নিজের জীবনযাপন শেষ করতে পারবে? অবশ্যই উনি একটি মাছ বিক্রি করে নিজের জীবনযাপন করতে পারবেন না। ওনার অবশ্যই কয়েক মণ বিক্রি করতে হবে। তাহলে উনি এই যে কয়েক মণ বিক্রি করবে, তাহলে কার কাছে বিক্রি করতে পারবে? অবশ্যই এই যে কয়েক মণ বিক্রি করবেন, উনি অবশ্যই কোনো রেস্টুরেন্টের সিইও বা রেস্টুরেন্টের মালিক যে আছে তাদের কাছে ওনার বিক্রি করা লাগবে, অথবা কিছু যে ছোট ছোট মাছ ব্যবসায়ী আছে তাদের কাছে বিক্রি করা লাগবে, যারা আমাদের কাছে পরবর্তীতে বিক্রি করবে একটা একটা মাছ করে। তাদের কাছে কয়েক মণ হিসেবে বিক্রি করবে, তারপরে তারা আমাদের কাছে, মানে আমরা যে নর্মাল কনজিউমার আছি, তাদের কাছে একটা একটা করে বিক্রি করবে। তাই না? আশা করি বুঝতে পেরেছি। তো এই যে তাদের কাছে কিভাবে বিক্রি করবে এখন? সে কি বাসায় বসে থেকে এদের কাছে বিক্রি করতে পারবে? না। অবশ্যই তার কাছে তাদের ফোন নাম্বার, ইমেল, ঠিকানা, এগুলো তো লাগবে। তো এইগুলো বের করে দেওয়ার কাজ তাদের, এইগুলো বের করার কাজ হলো আমাদের। উনি আমাদের কাছে আসবে, আমাদের কাছে এসে বলবে যে ভাইয়া আপনি আমাকে এদের নাম, ফোন নাম্বার, ইমেল এগুলো একটু জোগাড় করে দেন, তাহলে আমার বিজনেসের জন্য ভালো হতো। তো আমরা লিড জেনারেশন বিষয়টি কি বুঝতে পেরেছি সবাই? যদি না বুঝে থাকি আমাকে বলেন, স্যার লিড জেনারেশন বিষয়টি আমি বুঝতে পারিনি, আমাকে একটু বুঝিয়ে দেন। আমি অবশ্যই আপনাকে আবার বুঝিয়ে দিব। তো আমরা তাহলে বুঝতে পারলাম যে লিড জেনারেশনটা, বি টু বি লিড জেনারেশনটা আসলে কি। তারপরে আরেকটা উদাহরণ দেই, সেটা হলো বি টু সি এর। বি টু সি লিড জেনারেশনটা কিরকম? বি টু সি লিড জেনারেশনটা হলো একটু অনেকজনের জন্য কঠিন হয়। সেটা হলো আমি অপরিচিত মানুষকে নিজের বিজনেসের প্রতি আকর্ষিত করে নিজেকে ক্লায়েন্ট বানানো। ঠিক আছে? তো বিষয়টা কিরকম? ধরেন আপনারা যে সবাই যে আছেন, এরা কিন্তু সবাই বিটুসি দ্বারা, বিটুসি এর একটি উজ্জ্বল উদাহরণ। ধরেন আপনারা কিন্তু সবাই মনে করেন যে ডিজিটাল মার্কেটিং নিয়ে বা
ফ্রিল্যান্সিং এর সম্পর্কে চিন্তা করছিলেন, ডিজিটাল মার্কেটিং নিয়ে বলি, ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনারা চিন্তা করছিলেন, হঠাৎ করে আপনারা ফেসবুকে একটি অ্যাড দেখেছেন যে ডিজিটাল মার্কেটিং এবং লিড আইটি সম্পর্কে। তো তারপরে আপনারা বুঝলেন, মনে করলেন যে ডিজিটাল মার্কেটিং যে আছে এটা খুবই এটা ভালো একটা বিষয়। তো এইটা নিয়ে আপনারা কি করলেন, নিজেদের লিড আইডিকে নিজের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবই দিয়ে দিলেন, ঠিক আছে? তো এখানে অপরিচিত মানুষকে, অপরিচিত মানুষ হলেন আপনি। বিজনেস কি? বিজনেস হলো আমাদের ডিজিটাল মার্কেটিং, তাই না? আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আকৃষ্ট হয়ে আপনারা লিড আইটির একজন ক্লায়েন্ট হিসেবে পরিণত হয়ে গেছে। আমরা বুঝতে পেরেছি এটা কিন্তু একটা B2C এর একটি উজ্জ্বল উদাহরণ। তো এখানে আর যদি না বুঝেন আপনি বলেন যা বুঝতে পারিনি। এখানে কিন্তু আমাদের কাস্টমারের প্রায়োরিটি বেশি, এজন্য কিন্তু আপনারা দেখেন, আপনারা সব সময় বলি, আপনারা না বুঝলে বলেন, আমরা সব সময় ক্লায়েন্টের উপরে প্রায়োরিটি বেশি হয়। তাও যদি না বুঝেন, আমরা মনে করি দারাজের কথাই চিন্তা করি। দারাজের যে B2C যে এই বিষয়টি আছে, তারা, তাদের বিজনেসটা কি? তাদের বিজনেসটা কিন্তু আপনার ডেলিভারি বিজনেস, ঠিক আছে? তারা যে কোনো অপরিচিত মানুষকে তাদের এই ডেলিভারি বিজনেসের উপরে চিন্তা করে ক্লায়েন্ট বানিয়ে দেয়, ঠিক আছে? বিভিন্ন ধরনের যে ব্যবসায়ী আছে তাদেরকে কাস্টমারের সাথে কানেকশন করার জন্য কি করছে, সেই B2C হিসাবে তারা কিন্তু কানেকশন করছে। তাহলে আমরা B2C বিষয়টা বুঝতে পারছি। এটা আপনি যেখানেই তাকান না কেন, B2C বিষয়টি কিন্তু সব জায়গায় আছে। আমরা কি এখন ক্লিয়ার? একটু চিন্তা করলেই আমরা অনেক জায়গায় B2C বিষয়টা বুঝতে পারছি, দেখতে পাচ্ছি। যদি না বুঝেন আপনি আমাকে বলেন, স্যার বুঝতে পারিনি, আমি আবারও বুঝিয়ে দিব। তো আমরা তাহলে B2B এবং B2C বুঝেছি। এখন হলো, আমরা যে সবগুলো যে নাম, ফোন নাম্বার এগুলো যে কালেক্ট করব, আমার ক্লায়েন্টের কাছে তো ডেলিভারি দিতে হবে, তাই না? একটা খাতায় বা কিছুতে তো দিতে হবে, তাই না? তো আমরা কিভাবে আমার ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করব? তো আমরা একটি ফরম্যাটে হ্যান্ডেল করি বা ডেলিভারি দিই। তো সেটাকে আমরা বলি গুগল শিটের মধ্যে আমরা নর্মালি দিই। গুগল শিটের কথা মনে হয় অনেকে জানেন না, ঠিক আছে? তো গুগল শিটের মাধ্যমে আমরা দেই। তো গুগল শিটটা কিরকম দেখতে হয়? এরকম দাগ, দাগ কাটা খাতার মতো হয়। যদি কেউ দাগ কাটা খাতা দেখে থাকেন, অবশ্যই স্কুলে গিয়েছেন কেউ কোনো না কোনো দিন, স্কুলে রেজিস্ট্রি খাতা দেখেছেন না? তো রেজিস্ট্রি খাতায় কিন্তু এরকম দাগ কাটার মতো খাতা থাকে, দাগ কাটা থাকে, ঠিক আছে? তো এখানে আমরা কি কি লিখি? এখানে ফার্স্ট নেম লিখি, লাস্ট নেম লিখি, মানে যাকে যার নাম আমরা নিব, তারপরে তার ঠিকানা লিখি, তারপরে তার ফোন নাম্বার লিখি, তারপরে তার ইমেল অ্যাড্রেস লিখি, ঠিক আছে? তো আমরা বুঝতে পেরেছি যাকে আমরা খুঁজছি তার ফার্স্ট নেম নিলাম, বের করলাম, তার লাস্ট নেম বের করলাম, তার অ্যাড্রেস বের করলাম, তার ফোন নাম্বার বের করলাম, তার ইমেল অ্যাড্রেস বের করলাম। এটুকু কি আমরা ক্লিয়ার? তার লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস যে কোনো জায়গা থেকে আমরা বের করলাম, ধরেন যে কোনো একটি ওয়েব অ্যাড্রেস থেকে আমরা বের করলাম, এতটুকু বুঝতে পেরেছি? তো এটা যে কোনো একটা জায়গা থেকে, ওয়েব অ্যাড্রেস থেকে তো বের করেছি, তাই না? ওয়েব অ্যাড্রেস, এটুকু তো আমরা সবাই বুঝতে পেরেছি, ওয়েব অ্যাড্রেস থেকে বের করেছি। তো এই যে ওয়েব অ্যাড্রেসটা বের করেছি, এটা আমরা সোর্স ইউআরএল রেখে দিব, যাতে আমার ক্লায়েন্ট এখানে ক্লিক করেই এই বিষয়গুলো দেখতে পারে। আমরা তাহলে ক্লিয়ার? দেখেন খুবই ইজি। যদি আমি কোনোভাবে এই ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো যদি পাই, তাহলে কিন্তু আমার সোর্স ইউআরএলটা দেওয়া খুবই ইজি। তাহলে আমরা কিন্তু বুঝতে পারলাম কিভাবে লিড জেনারেশন গুলো ডেলিভারি দিতে হয়। তো আমরা ডেলিভারি দেওয়ার জন্য কি ব্যবহার করি একটু আগে বলেছি, গুগল শিট ব্যবহার করি। এবং আমরা যে গুগল শিট দিয়ে যে ব্যবহার করি, এটা কিন্তু আমরা মোবাইলেও ব্যবহার করতে পারি, ঠিক আছে? আমার ক্লাস শেষে আমি মোবাইলে কিভাবে ব্যবহার করি সেটা দেখাবো, ওকে? মোবাইলে ব্যবহার করা একটু পেঁচানো বলতে গেলে, ঠিক আছে, একটু পেঁচানো, তারপরও আমি বিষয়টি বুঝিয়ে দিব। তো আগে আমরা পিসিটা দেখি। মোবাইলেও কিন্তু প্রায় সেম, ঠিক আছে, প্রায় 80% সেম, ঠিক আছে, 80% সেম, কিন্তু একটু পেঁচানো। ওকে, পেঁচানোটা আমি দেখিয়ে দিই। তো আমি কি বলেছি, যারা মোবাইল ইউজার এবং যারা পিসি ইউজার তারা সবাই শুনেন। আমি বলেছি আমরা কোথায় ইউজ করব, আমরা গুগল শিটে এগুলো দেখাবো। তো গুগল শিট যখন আমরা ওপেন করব,
তখন আমরা কি সবাই এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছি? একটু বলবেন। তো শেয়ার অপশন যখন আমার সবগুলো লেখা দেখা থাকবে, শেয়ার অপশনে ক্লিক করলে এখানে একটি অপশন থাকবে। তো এইখানে অপশনে যদি ক্লিক করি, তো এখানে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক আসবে। কি আসবে? এই রেস্ট্রিক্টে ক্লিক করলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। আমার লেখা কমপ্লিট হলে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে ডান দিয়ে লিঙ্কটা আমি কাউকে দিয়ে দিলে যে কাউকে আমি আমার শিটটি দেখিয়ে দিতে পারবো। তাহলে আমার যে শিটটি কাজ করা হলে আমি যে কাউকে কিভাবে দিতে পারবো, আশা করি আমি বুঝাতে পেরেছি। এটা মোবাইলেও যেরকম, পিসিতেও সেরকম। তাও মোবাইলে কিভাবে করা যায় আমি ক্লাসের শেষে দেখিয়ে দিব। এরপরে আমরা এখানে আমি দুটো নাম লিখেছি দেখতে পাচ্ছি, সিএসবি এবং এক্সএলএস, এক্সএলএক্স। তো এটা কি? আমরা যখন গান শুনি, তো গানের একটা ফাইল ফরম্যাট আছে, আমরা জানি না? যেমন MP3 ফরম্যাট আছে, সেরকম আপনার যদি ভিডিও দেখি, ভিডিওর একটি ফরম্যাট আছে MP4, তাই না? তো সেরকম আমাদের এক্সেল শিট আছে, এক্সেল শিটের ফরম্যাট হলো আপনার সিএসভি এবং এক্সএলএক্স। ঠিক আছে, এক্সএলএক্স ফরম্যাট। তো সিএসভি এবং এক্সএলএক্স ফরম্যাটের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য বেশি কিছু নেই, এটা ছোট এবং এটা বড়। ঠিক আছে, এটা ছোট এবং এটা বড়। এটা যদি 50 কিলোবাইট হয়, এটা যদি 50 হয়, এটা হবে 100। ঠিক আছে। আর আরেকটা পার্থক্য হলো এটা যেহেতু ছোট, এটার মধ্যে কালার সাপোর্ট করে না। আমরা যে কালার করব একটু পরে দেখাবো, এটার মধ্যে কালার সাপোর্ট করে না, এটার মধ্যে কালার সাপোর্ট করে। আমরা বুঝতে পেরেছি বিষয়টি? তাহলে আমরা এক্সএলএস এবং সিএসভি ফাইলের মধ্যে বুঝতে পেরেছি। আর এটা যেহেতু ছোট, সব জায়গায় সাপোর্টেড। আর এটা ছোট জায়গায় মাঝে মাঝে আর কি ঝামেলা করে। তো এই পর্যন্ত আসছিলাম। এটা আমার ওয়াইফাই ডিভাইসে সমস্যা করছে। জি, আমি শোনা যায় না বুঝতে পেরেছি। এটা আমার নিজের ওয়াইফাই ডিভাইসে সমস্যা হচ্ছে, এটা বুঝতে পেরেছি, মোবাইল দিয়ে তো এই কারণে। তো যেটা বলছিলাম, তখন যে নেটটা আসবে, তো যেটা বলছিলাম এক্সএলএস ফাইল যেটা আছে এখানে করলাম। এরপরে এক্সএলএস ফাইল বুঝলাম যে এটা বড় এবং এটা ছোট, এটা কালার সাপোর্ট করে, এটা কালার সাপোর্ট করে না। এখন আমরা একটা কাজ করি, আমরা কিছু ডাটা আর কি রেডি করে রেখেছি, এটা দেখি। ধরেন আমি লিঙ্কডইন থেকে এই জন, একজনের নাম বের করে রেখেছি, জন হামিদে। উনি ইউনাইটেড স্টেটসে থাকেন, ওনার ফোন নাম্বার হলো এটা, এবং ওনার ইমেল অ্যাড্রেস হলো এটা, এবং ওনার সোর্স ইউআরএল হলো এটা। এইগুলো যদি আমি এখানে ইনপুট দেই, ঠিক আছে, তাহলে আমার কিরকম দেখা লাগে? তাহলে কিন্তু আমার এটি আসে। ঠিক আছে, এগুলো ইনপুট করলে এরকম আসে। তাহলে আমরা বুঝতে পেরেছি আসলে বিষয়টি কিরকম। আমরা তাহলে একবারে ক্লিয়ার। তাহলে আমার লিড জেনারেশনটা কি, তাহলে আমার সম্পূর্ণ ক্লিয়ার। এখন আপনাদের কোশ্চেন যেগুলো থাকে সেগুলো আমি বলি। এখন আপনাদের কোশ্চেন যেগুলো থাকে আমি এখানে বলে দিই যে স্যার আমরা এগুলো কিভাবে করব। ওকে, তো আমি কি কি করি সেগুলো আমি আপনাদের এখানে লিখে দিই, আমার অনেক স্টুডেন্টরা বুঝে না। তো আমাদের লিড জেনারেশন করা লাগবে। লিড জেনারেশন করার জন্য যেগুলো আমরা করব, আমাদের মোবাইলে এবং পিসিতে একটু ডিফারেন্ট। ঠিক আছে, মোবাইল এবং পিসিতে একটু ডিফারেন্ট। তো মোবাইলে কিন্তু গুগল ক্রোমে, মোবাইলে গুগল ক্রোমে চলবে না। ঠিক আছে, আমরা এটা বিষয়টা বুঝতে পেরেছি। মোবাইল গুগল ক্রোমে এক্সটেনশন চলবে না। আমরা এখন একটা এক্সটেনশন ডাউনলোড করব। ঠিক আছে, আমি আগে বলে রাখি কি কি করব, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আমরা যেটা করব, ফার্স্টে একটা ফার্স্ট হলো গুগল শিট নিব। ঠিক আছে, কি করব, আমরা আগে গুগল শিটটাকে ডিজাইন করব। তারপরে আমরা লিড জেনারেশনের টুল যেটা আছে, টুল নিব। ঠিক আছে, তারপর আবার লিঙ্কডইনে ঢুকবো, যেহেতু আজকে আর লিড জেনারেশন কিন্তু যে কোনো ওয়েবসাইটে বা যে কোনো জায়গায় করা যায়। ঠিক আছে, আপনি যে কোনো ওয়েবসাইটে যে কোনো জায়গায় করা যায়। আর আজকে ক্লাস টপিক কি, লিঙ্কডইন লিড জেনারেশন, তাই আমরা লিঙ্কডইনে লিড জেনারেশনটা করব। ঠিক আছে,
লিড জেনারেশন করব। লিঙ্কডইনে লিড জেনারেশন করব। তারপরে যে ডাটাগুলো পাবো, ডাটা টু, ডাটাগুলো আমরা গুগল শিটে এন্টার দেবো। ঠিক আছে, আমরা কি কি করব আমরা বুঝতে পেরেছি, এটুকু আমরা বুঝতে পেরেছি। আর মোবাইলদের জন্য, ঠিক আছে, মোবাইলের জন্য এখন কি বলে দিব নাকি আমরা দেখে দিব বলেন তো? আমরা কি মোবাইলে হ্যান্ডে দেখবো নাকি আমি এখানে ইনস্ট্রাকশন গুলো লিখে দিব? ইনস্ট্রাকশন গুলো দেখে দিব নাকি আমি মুখে বলে দিব, মানে আমরা দেখবো পরে, বলেন। ওকে, তাহলে বলছে আমরা মোবাইলে দেখ, ঠিক আছে। একজন বলছেন বলে দেন, লিখেন, ঠিক আছে, তাহলে আমরা প্লে স্টোরে যাব। ঠিক আছে, প্লে স্টোর যাব। ঠিক আছে, প্লে স্টোর যাব। তারপরে আমরা মিসেস ব্রাউজার ডাউনলোড করব। তারপর আমরা এক্সটেনশনটা ইনস্টল করব। এক্সটেনশন ইনস্টল করব এক্সটেনশন। তারপরে একই রকম যেটা বলেছি, বাকিগুলো এখানে সব একই রকম। ঠিক আছে, গেট গুগল শিট। ওকে, আশা করি বুঝতে পেরেছি। 4, 5, 6, 7। ওকে, তো আমরা বুঝতে পেরেছি মোবাইলের জন্য কি করব। তো মোবাইলের জন্য কি করব সেটাও বুঝতে পেরেছি, এবং পিসির জন্য কি করব সেটাও আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে ক্লিয়ার হয়ে গেল। তো আমরা সবাই ক্লিয়ার। আমি কিন্তু এখানে বিশেষ ব্রাউজারের কথা বলেছি, কোথাও কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের কথা বলিনি। ওকে, তাহলে আমরা ক্লিয়ার। এখন তাহলে আমরা প্রথমে কি বলেছি, এখানে একটা গুগল শিট আমরা নিব। তাহলে আমরা গুগল শিট নেই। গুগল শিট নেওয়ার জন্য আমরা গুগলে আর কি যাই। আমাকে একটা মিনিট সময় দেন, আমি দেখি তো আমার নেটটা আসছে নাকি। তো যেটা করছিলাম, আমরা এখানে এসে এই জায়গায় এসেছি। আমরা আগে পিসিটা দেখি। পিসি এবং মোবাইল কিন্তু প্রায় একই রকম। আমরা গুগল ক্রোমে বা যেখানেই আসুক, আমরা এখানে 9 ডটসে ক্লিক করব। 9 ডটসে ক্লিক করে এখানে 9 ডটস দেখতে পাচ্ছি। 9 ডটস, সবাই বলবেন, আশা করি দেখতে পাচ্ছি। তো এখানে আমরা 9 ডটসে ক্লিক করে গুগল শিট যে আছে, গুগল শিটে ক্লিক করব। দেখতে পাচ্ছি শিটস, শিটস লেখা আছে, এখানে ক্লিক করব। মোবাইলের জন্য একটু ডিফারেন্ট, তাও আমি দেখিয়ে দিব। তারপরে এখানে ব্ল্যাঙ্ক যে শিট আছে সেখানে ক্লিক করব। যদি কোনো কারণে এই জায়গাটি না দেখতে পারেন, এই জায়গা যদি না আসে, তো ডান দিকে দেখবেন এখানে প্লাস চিহ্ন আছে। ঠিক আছে, বাম দিকে নিচের দিকে দেখবেন এখানে প্লাস চিহ্ন আছে। ঠিক আছে, আমাদের কিন্তু ভুলে যাওয়ার কোনো কারণ নেই। তো এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি, তো প্লাস চিহ্নে আমি ক্লিক করছি, তাহলে আমার শিটটি চলে আসবে। তারপরে ধরেন এখানে আমি লিখলাম যে, একটা নাম দিয়ে দিলাম। অবশ্যই প্রথমে একটা এটা রিনেম করে নিবেন। রিনেম করে নিলাম LDM 86, 87 ক্লাস 3। জাস্ট এটা নেম করে নিলাম। তো এখন আমরা যেটা করব, এটা আমরা আগে লিখবো। ঠিক আছে, মোবাইলেও কিন্তু একরকমই। ঠিক আছে, মোবাইলও একই রকম, তাহলে আগে লিখ। তো যারা মোবাইলে আছেন তারা আর কি দেখতে একটু কম পারবেন, আগে আমি লেখাটা লিখে নেই।
এরপরে লেখাগুলো কিভাবে বড় করা যায় সেটা দেখাবো, ওকে? না হলে আপনারা বুঝতে পারবেন না। তাহলে আমি আগে লিখে নেই। তো আমরা এখানে লিখি নেম, ফার্স্ট নেম, ফার্স্ট নেম, ঠিক আছে? তারপর লাস্ট নেম, তারপরে হলো জব টাইটেল। ঠিক আছে, আমি যেভাবে লিখছি সেভাবেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। কোম্পানি ওয়েবসাইট, তারপরে ইমেল, ইমেলটা পরে দেই, লোকেশন, তারপরে হলো ইমেল, ইমেলটা এখন দিই ইমেল, আর লাস্টে হলো সোর্স ইউআরএল, সোর্স ইউআরএল। ইউআরএল তো সবাই জানি, ঠিক আছে? এখন যে দেখছি এটা একটু ছোট মনে হচ্ছে না? সবাই কি মনে করেন এটা ছোট মনে হচ্ছে না? তাহলে এগুলো একটু বড় করে ফেলি না? এগুলো বড় করার জন্য আগে আমরা কি করব, এগুলো সবগুলো ব্লক করব, ঠিক আছে? এগুলো সবগুলো ব্লক করতে পারবো, মোবাইলেও পারবো, পিসিতেও পারবো। তো এখানে আমরা একটি লেখা দেখতে পাচ্ছি, এখানে 10 লেখা আছে। এটা হলো আমাদের ফরম্যাটিং টুল, ওকে? এটাকে আমি এভাবে করে বড় করে দিব। দেখতে পাচ্ছি বড় হচ্ছে যে, মনে করেন এটা আমি 20 করে দিলাম, তাহলে আমার সবগুলো 20 হয়ে গেছে, এখানে সবগুলো 20 হয়ে গেছে, নিচের গুলো 20 হয়ে গেছে। আর যদি নিচের গুলো একটু ছোট রাখতে চান, এগুলো এভাবে ছোট করে দিয়ে এখানে আমি 18 করে দিলাম, 16 করে দিলাম। তার নিচের গুলো থাকলো 16, নিচের গুলোর ফন্ট সাইজ থাকলো 16, আর উপরের ফন্ট সাইজ থাকলো 20। আমি কি বললাম, আমি কি বুঝাতে পেরেছি? আমরা কিন্তু এভাবে করে একটার ফ্রন্ট সাইজ এভাবে করে আলাদাভাবে সিলেক্ট করতে পারি। দেখেছেন? আশা করি আমরা দেখেছি। নেক্সট হলো এগুলো যে আছে, এখানে আমি অর্ধেক দেখতে পাচ্ছি, অর্ধেক দেখতে পাচ্ছি না, তাই না? তো আমরা দুভাবে করতে পারি। তো আগে বড় নিয়ম দেখাচ্ছি, পরবর্তীতে ছোট নিয়ম দেখাচ্ছি। তো যদি এখানে রাইট সাইড ক্লিক করি, রাইট সাইড ক্লিক করি, অথবা আমরা এখানে একটি বাটন দেখতে পাচ্ছি, এখানে এই জায়গায়, এই জায়গায় দেখবো একটি বাটন আছে। যারা মোবাইলে আছে তাদের এই সমস্যা হবে, কারণ তারা তো রাইট সাইড পাবে না, তারা এই বাটনটা পাবে। আমি বুঝতে পেরেছি, যারা মোবাইল ইউজার তারা এই বাটনটা পাবে। এই বাটনটা ক্লিক করলে এখানে একটি বাটন পাচ্ছি, রিসাইজ, রিসাইজ কলাম দেখতে পাচ্ছি। এই রিসাইজ কলামে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমাকে একটি অপশন দেখা যাবে, এখানে আমি ক্লিক ক্লিক করব, ফিট টু ডাটা। তো আমি যেখানে করলাম, এখানে আমি ওকে ক্লিক করব। একটু আমাকে বলেন কে বুঝতে পারেননি? এখন আমরা এখানে ওকে ক্লিক করছি, তাহলে কিন্তু আমাদের দেখেছেন বড় হয়ে গেছে। একইভাবে এখানে আমি রিসাইজ কলামে ক্লিক করলাম, ফিট টু ডাটাতে ক্লিক করলাম। তো এইভাবে আমি করতে পারি। আর যারা পিসিতে আছেন তাদের জন্য খুবই ইজি। এই দুটো জায়গায় একটা গ্যাপ দেখতে পাচ্ছেন, যারা পিসিতে আছেন, ল্যাপটপে আছেন, ডেস্কটপে আছেন, তো জাস্ট এই দুটো গ্যাপের মধ্যে ক্লিক করবেন। কি করবেন? দুটো গ্যাপের মধ্যে ক্লিক করবেন, ডবল ক্লিক করলেই দেখবেন অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে? যারা পিসিতে আছেন এটা হলো তাদের সুবিধা। তো যারা মোবাইলে আছেন সেটাও দেখালাম, যারা পিসিতে আছেন তারাও সেটাও দেখালাম, ওকে? আমাদের কিন্তু এটা লেখা হয়ে গেল, এখন একটু কালার করি, ওকে? তো এগুলো আমি সিলেক্ট করেছি, এখন এখানে ক্লিক করলাম, ঠিক আছে? এই বালতিতে ক্লিক করলাম, বালতিতে ক্লিক করার পরে ধরেন এটাকে আমি সবুজ কালার করলাম, ওকে? সবুজ কালার করলাম, সবুজ কালার করলে আমার লেখাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। তো এটার যে ইঙ্কের কালার আছে, ইঙ্কের কালার আমি এখানে সাদা করে দিই। এখানে সাদা, এটা হয়ে গেছে সবুজ কালার করে। এটার যে লেখা কালার আছে, লেখার কালার কালো না, এটাকে আমরা সাদা করে দিচ্ছি। ভাল লাগছে না, তাহলে আমি এটাকে একটু গাঢ় কিছু দেই, লাল দেই। দেখেন আমাদের কিন্তু বিষয়টি হয়ে গেছে, লাল সাদা হয়ে গেছে। আর একটু ভালো করে নীল কালার দিই, ঠিক আছে? আমরা দেখলাম
কিভাবে কালার ফরম্যাট করা যায় আমি বুঝিয়ে দিয়েছি সবাইকে। বাকেট দিয়ে সেল কালার করে, আর লেখা আপনার এটা দিয়ে কালার করে। তাহলে আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো এখন আমার লেখাগুলো লাগবে, তাই না? এখানে কি লেখা লাগবে এগুলো আমরা এখন বের করব। তো আমি কি বলেছি নেক্সট দেখেন, যে লিড জেনারেশন টুল বের করা লাগবে, যেটার নাম হলো, আমি এখন লিখছি অ্যাপোলো এক্সটেনশন। কি বলছি? অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপোলো এক্সটেনশন যেটা আছে সেটা হলো আপনার ব্রাউজারের একটি এক্সট্রা হাত। কি বলেছি? এক্সটেনশন কি হয়? আপনার ব্রাউজারের এক্সট্রা হাত। তো এটা মোবাইলে নর্মালি চলে না। তো এই জন্য স্পেশাল ব্রাউজার লাগে মোবাইলের জন্য, সেটা হলো মিসেস ব্রাউজার, যেটা আমি মোবাইলে সুযোগ পেলে দেখিয়ে দিব। তো যারা যারা পিসিতে আছে তাদের কিন্তু গুগল ক্রোমেই চলবে, ঠিক আছে? তো আমরা এখানে যাচ্ছি, এখানে গিয়ে লিখছি অ্যাপোলো এক্সটেনশন। কি লিখছি? অ্যাপোলো এক্সটেনশন। ওকে, অ্যাপোলো এক্সটেনশন লিখছি। এক্সটেনশন লিখে আমি এখানে সার্চ দিচ্ছি, গুগল সার্চ, অ্যাপোলো এক্সটেনশন ক্রোম। পরে এখানে দেখতে পাচ্ছি অ্যাপোলো এক্সটেনশন B2B ফোন নাম্বার অ্যান্ড ইমেল ফাইন্ডার, এখানে ক্লিক করছি। তারপরে এখানে অ্যাড টু ক্রোম লেখা আছে, অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করছি। তারপরে অ্যাড টু এক্সটেনশন দেওয়া আছে, অ্যাড টু এক্সটেনশন ক্লিক করছি। তাহলে কিন্তু আমার অ্যাড হয়ে যাবে। ওকে, তো আমরা কিন্তু একবারে ক্লিয়ার। আমি কিন্তু ক্লাস খুবই আস্তে আস্তে নিচ্ছি যাতে আমাদের কোনো রকম প্রবলেম না হয়। আশা করি আমি এখানেও ক্লিয়ার। এটা কিন্তু খুবই দ্রুত নেওয়া যায়। তারপরে আমার যখন এক্সটেনশনটি ইনস্টল হয়ে যাবে, ইনস্টল হয়ে গেছে, এরপরে আমি আবার এখানে আসব। এখানে এসে আমি অ্যাপোলো ডট আইও লিখব। ঠিক আছে, অ্যাপোলো ডট আইও লিখবো। আইও লিখে আমি লগ ইন করব। কি বলেছি? এরপরে আমি এখানে আপনাদের জন্য আরেকটু লিখে দিই, অ্যাপোলো ডট লিখে অ্যাপোলো ডট আইও লিখে লগ ইন করব। ঠিক আছে, ওকে, অ্যাপোলো ডট আইও লগ ইন করব। তো আমরা এইটা কিন্তু মিস করব না। প্রথমে এক্সটেনশন ডাউনলোড করব, পরে অ্যাপোলো ডট আইওতে যাব। তারপরে এই যে লগ ইন বাটন আছে, লগ ইন বাটনে ক্লিক করব। তারপরে এখানে এই যে এই জায়গায় আসবে, এখানে এসে কন্টিনিউ গুগলে ক্লিক করব। তো আমারটা অলরেডি কন্টিনিউ গুগল আছে দেখে ঢুকে গেছে। দেখি এটাকে আবার বের হয়ে আসি। আমি লগ আউট করে নেই। এখানে আমরা লগ ইন এট গুগল যেটা আছে, লগ ইন গুগলে ক্লিক করব। তাহলে আমাদের যে কোনো একটি অ্যাড্রেস দিবে। তো আমরা যে কোনো একটি ইমেল দিয়ে লগ ইন করলেই হবে। তো একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু মনে রাখা লাগবে যে আমাদের যে কয়টি থাকবে না কেন, যে কয়টি থাকবে না কেন, আমাদের কিন্তু এই এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি না। কি বলেছি? এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি না, সম্পূর্ণ ফ্রি না। ওকে, তো আমাকে প্রতিটি মেইলের জন্য কিছু আমাকে ফ্রি দেয়, ঠিক আছে? যখনই নতুন ইমেল নেবেন তখনই আপনাকে কিছু ফ্রি দিবে। আমরা বুঝতে পেরেছি? তো এখন আমরা এগুলো নিয়ে বেশি চিন্তা করব না। এই যে নিউ ক্রেডিটস আর কামিং, তো এরকম ক্রেডিটস দিবে, ঠিক আছে? একটা ক্রেডিটের জন্য একটা ইমেল পাবো। তো এগুলো আমরা একটু পরে বুঝবো। এখন আমাদের ফ্রি ক্রেডিটস নিয়ে চিন্তা করার দরকার নেই, আমরা শুধু কাজ শিখবো। তো আমাদের লগ ইন হয়েছে, লগ ইন কমপ্লিট। লগ ইন করার পরে আমরা কি বলেছি? লিঙ্কডইনে লিড জেনারেশন করবো। তাহলে আমরা লিঙ্কডইনে লগ ইন করি। যেহেতু আজকে ক্লাস হলো লিঙ্কডইন, তাহলে আমি লিঙ্কডইনে যাই। লিঙ্কডইনে গিয়েছি। ওকে, তো লিঙ্কডইনে গিয়ে আমি বলেছি কি, আপনাদের সবার সবচেয়ে বেশি কি লাগবে? কানেকশন লাগবে, ঠিক আছে? যদি আপনি কানেকশন খুঁজতে, কানেকশন যদি না থাকে আপনাদের কি কি দেখা যাবে?
কানেকশন যদি আপনার না থাকে, এই যে দেখেন আমার কিন্তু এখানে একটি বাটন এসেছে, সবাই দেখতে পাচ্ছেন এই জায়গায়? সবাই বলেন তো, এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে? এটা কিন্তু আমাদের অ্যাপোলো বাটন। ওকে, এটা আমি এখানে পিন করে রাখি, পিন যদিও করে রাখি এখানে, এটা দিয়ে পিন করা যায়। তো আমি গত ক্লাসে বলেছিলাম, সবার মনে আছে, যে আমাদের যদি কানেকশন কম থাকে তাহলে কি দেখাবে? লিঙ্কডইন মেম্বার, এটা মনে আসছে? আর লিঙ্কডইন মেম্বার লেখা থাকলে আমরা কি দেখতে পারবো সবকিছু? লিঙ্কডইন মেম্বার লেখা থাকলে আমরা কিন্তু ইনফরমেশন গুলো পাবো না। আমরা কিন্তু ইনফরমেশন গুলো পাবো না। লিঙ্কডইন মেম্বার লেখা থাকলে কি হবে? আমরা ইনফরমেশন পাবো না। আমাকে কিন্তু মেসেজ দেওয়া শুরু করবেন না, স্যার আমি ইনফরমেশন কেন পাচ্ছি না। আশা করি ক্লিয়ার। আমরা ইনফরমেশন পাবো না যদি লিঙ্কডইন মেম্বার দেওয়া থাকে। ওকে, আশা করি আমরা ক্লিয়ার। তো আমি এখানে সার্চ দিচ্ছি, ধরেন রিয়েল স্টেট এজেন্ট, রিয়েল স্টেট এজেন্ট, রিয়েল স্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট মানে কি? কি রিয়েল এস্টেট এজেন্ট হলো যারা বাইরের দেশে আপনার জন্য বাসা খুঁজে দেয়। ঠিক আছে, মনে করেন বাইরের দেশে তো আর বাসা ভাড়া নেওয়া যায় না, বাড়ি ভাড়া করতে হয়, অথবা বিল্ডিং ভাড়া করতে হয়, অথবা বাড়ি কিনতে হয়। তো আপনার এই যে বাড়ি কিনতে যাওয়া, তারপর বাড়ি ভাড়া নিয়ে যাওয়া, এগুলোর জন্য কি কে বের করে দেয়? রিয়েল এস্টেট এজেন্ট যারা আছে তাদেরকে একটা মজুরি দিলে তারা করে দেয়। ঠিক আছে, তো মজুরি বলা যায় না, আশা করি বুঝতে পেরেছি তারা কি করে। আমাদের দেশে ভূমি ব্যবসায়ীর লোকেরা যা করে তারাই তা করে। ঠিক আছে, তো রিয়েল এস্টেট এজেন্টরা সেই কাজটা করে আপনার জন্য, সেই যে মাধ্যমটা সেটা রিয়েল এস্টেট এজেন্টরা করে থাকে। তো এখানে আমরা পিপল যে ক্লিক করি, ঠিক আছে, তো পিপল ক্লিক করে আমরা কিছু ইউনাইটেড স্টেটস এর রিয়েল এস্টেট এজেন্ট খুঁজে বের করি। ঠিক আছে, মনে করেন আমাকে ইউনাইটেড স্টেটস এর কিছু রিয়েল এস্টেট এজেন্ট আমাকে খুঁজে বের করতে বলেছে। আমি এখানে এই যে এমি যে আছে, এমি যে মানুষ আছে, এমি আছে দেখতে পাচ্ছি, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট লেখা আছে। তো এখানে কিছু আমরা রিয়েল এস্টেট এজেন্ট খুঁজে পাচ্ছি, পাচ্ছি না? তো এখানে কি লেখা আছে? আমার কিন্তু এখানে সেকেন্ড লেখা আছে, তাই না? তার মানে কিন্তু আমি এদের খুঁজে এদের ইনফরমেশন গুলো পাবো। ওকে, এগুলো, আর এখানে কিন্তু একটাও লিঙ্কডইন মেম্বার লেখা নেই, আমি কি দেখতে পাচ্ছি? তার মানে এদের সবার ইনফরমেশন গুলো পাবো। আর এখানে আমি জব টাইটেলে দেখতে পাচ্ছি রিয়েল স্টেট, রিয়েল স্টেট ব্রোকার কিন্তু রিয়েল স্টেট না, রিয়েল এস্টেট এজেন্ট না, সেটাও কিন্তু আমার বুঝতে হবে। ঠিক আছে, এগুলো কিন্তু আমার বিষয়গুলো দেখে তারপরে আমার বিষয়টি নিতে হবে, তারপরে সে কোথায় থাকে সেটাও চিন্তা করতে হবে, সেগুলো নিয়ে আমরা আগাই। ধরেন ওনারটা নেই, উনি ক্যালিফোর্নিয়াতে থাকেন, মানে আপনার আছেন। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি আমাদের এই যে বাম দিকে, এখানে দেখেছি আমাদের অ্যাপোলো এক্সটেনশনটি বের হয়েছে। সবাই বলেন যে পেয়েছি নাকি পাইনি। এখানে যে নো মেল যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব। ঠিক আছে, আপাতত দেখতে পাচ্ছি ওনার কোনো মেল নেই, তো আমরা একটু চেক করে দেখি আসলে মেল আছে নাকি নেই। মনে হয় এনার কোনো মেলই নেই। আমরা এখানে কিছু তো পাচ্ছি না, এখানে কোনো মোর অপশনে ক্লিক করি, মোর অপশনে কোনো মেল পাচ্ছি না, কন্টাক্ট ইনফো, কোনো মেল আমরা পাচ্ছি না। এখানে আমরা কোনো মেল আমরা পাচ্ছি না। ওকে, তো আমরা এখানে কোনো মেল পাচ্ছি না, এটা বাদ। ওকে, তো আমরা আরেকটা দেখি। চলে গেল, সরি, আমাদের আবার ওখানে আসি। এখানে যে এমই আছে ওনারটা দেখি, আমরা এখান থেকে ওনারটা ক্লিক করি।
ওনারটা ক্লিক করে এখানে আসছে, এখানে আমরা ক্লিক করি, এখানে নো মেল আসছে, মানে ওনার মেল নেই। তাহলে ওনারটা দিয়েও হবে না, আমরা ব্যাক করি। রিয়েল এস্টেট এজেন্ট, ওনারটা ক্লিক করে দেখি। দেখেন এখানে এক্সেস ইমেল একটি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে আমি এক্সেস ইমেল দেখা যাচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে এক্সেস ইমেল করলে আমার 1 ক্রেডিট যাবে, দেখতে পাচ্ছি। তো এখানে আমি এক্সেস ইমেল যে আছে এখানে ক্লিক করব, ওকে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সবাই। তো এখানে আমি ক্লিক করছি, ক্লিক করলে এখানে আমি কোনো মেল পাচ্ছি না। তো যেহেতু মেল পাচ্ছি না, তার মানে আমারটা বাদ, ওনারা দিয়েও হবে না। তাহলে আমরা আরেকটি জায়গায় দেখি, রিয়েল এস্টেট এজেন্ট, ওনারটা দেখি। একটা কাজ করব আমরা, আরেকটি জিনিস আমি আপনাদের বুঝাই, যে লিঙ্কডইন কিন্তু ফ্রি না, এটা কি আমরা বুঝি, আমরা কি জানি লিঙ্কডইন কিন্তু ফ্রি না। এটা কিন্তু একটা নির্দিষ্ট আছে যে আপনি মান্থলি কয়টা প্রোফাইল দেখতে পারবেন, ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে আনলিমিটেড করতে পারি সেটাও আমি আপনাদের আজকে দেখিয়ে দিই, ওকে। তো এটা আনলিমিটেড করার জন্য আমরা এই যে রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইড ক্লিক করে এখানে যে কপি লিংক অ্যাড্রেস আছে এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। তাহলে ওনার লিংকটা আমরা কপি করেছি। তারপর আরেকটি ট্যাব ওপেন করব, ট্যাব ওপেন করে আমরা এখানে এটাকে পেস্ট করব। তাহলে আমাদের কিন্তু এটাকে প্রোফাইল দেখা হিসাবে কাউন্ট হবে না। আমি ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলবেন। আমি যদি ক্লিক করি আমাকে কিন্তু মান্থলি 30টার বেশি দেখতে দেবে না, ঠিক আছে। তো এইভাবে করলে আমি আজীবন দেখতে থাকবো, আমাকে কিছু বলবে না। তো আমি এখানে এক্সেস ইমেলে ক্লিক করে দেখি আছে নাকি। দেখেন আমি মেল পেয়েছি, আমরা কি দেখতে পাচ্ছি? আমি যে মেলটা পেয়েছি, ওনার মেল পেয়েছি এবং ওনার হেডকোয়ার্টারের অ্যাড্রেস পেয়েছি, ওনার মোবাইল নাম্বার এখানে হাইড করা আছে। তো এখানে আমি যদি ক্লিক করি, ওনার ফোন নাম্বার নেই, কিন্তু বাকিগুলো আমরা পেয়েছি। পেয়েছি, সবাই বলবেন যে পেয়েছি নাকি পেইনি, ওকে। তাহলে ওনার অ্যাড্রেসগুলো আমরা খাতায় তুলি, ওকে। তাহলে ওনার নামটা কি? এইচএন। ওনার খাতায় তুলে আমরা এখানে লিখি এসএন লিখি। লাস্ট নেম কি? লাস্ট নেম কপি করে এখানে লিখি। কপি করলাম, কপি করলে পেস্ট করলাম। কপি পেস্ট কি আমরা বুঝি নাকি এটা বলতে হবে, মুখে মুখে বলতে হবে, বলবেন? কপি বাসিক, ঠিক আছে। জব টাইটেল, জব টাইটেল লেখা আছে এখানে রিয়েল এস্টেট এজেন্ট, এটা আমি কপি করলাম। জব টাইটেল এখানে কপি পেস্ট করে দিয়েছি। এটা ছোট হয়ে গেছে, বড় করে নিলাম। কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইট আমাদের এটা হলো ওনার কোম্পানি অ্যালি। তো আমরা কোম্পানি ওয়েবসাইটটা দেখি, অ্যালি যেটা আছে অ্যালিটা কপি করি। অ্যালি যে আছে এটাকে নতুন একটা উইন্ডোতে নিয়ে নেই। অ্যালি যে আছে এটা আমরা কপি করে নেই। কপি করে কোথায় নিব? আমাদের প্রোফাইলে নিব, ঠিক আছে। কোম্পানি ওয়েবসাইট পেয়েছি। লোকেশন, লোকেশন কোথায় দেওয়া আছে বলেন? লোকেশন কিন্তু এখানেই আছে। লোকেশনটা পেয়েছি। ইমেল, ইমেলটা পেয়েছি। এই যে ইমেল, ইমেলটা এখানে নিলাম। সোর্স ইউআরএল, সোর্স ইউআরএল কপি করে এখানে আমরা নিয়ে নিলাম। সোর্স ইউআরএল কে আমরা বুঝতে পেরেছি, একটু বলেন সোর্স ইউআরএলটা এটা কেন নিলাম? যারা বুঝতে পারেননি একটু বলেন, স্যার আমি বুঝতে পারিনি সোর্স ইউআরএল এটাই কেন।
আমরা কি বুঝতে পেরেছি? আমি কিন্তু অনেক স্লো যাচ্ছি আপনাদের জন্য, বললে আমি একটু ফাস্ট যেতে পারি। সোর্স ইউআরএল এখানে কপি করে নিলাম। তো আপনারা কোনো রকম রেসপন্স করছেন না, আমি ধরে নিলাম আপনারা বুঝে গিয়েছেন। তো এটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, পেস্ট করে দিলাম। এখন বলেন আরেকটা কি করব? আরেকটা কি বের করব বললে আরেকটা বের করে দিব। এটা কিন্তু আমাদের একটা ডাটা কমপ্লিট হয়েছে। ঠিক আছে, বলেছে আরেকটা বের করেন, তাহলে আমরা আরেকটা বের করি। রিয়েল এস্টেট এজেন্ট, এখানে দেখি কপি লিঙ্ক অ্যাড্রেস করে আরেকটি বাটন অন করে দেখি ওনার ইমেলটা আছে নাকি। এক্সেস ইমেল অ্যাড্রেস, ওকে, ওনার ইমেলটা নাই, তাহলে বাদ। তারপর রিয়েল এস্টেট এজেন্ট, একইভাবে কপি লিঙ্ক অ্যাড্রেস দিব। একটু আগেই বলেছি কপি লিঙ্ক অ্যাড্রেস কেন দিব, যাতে আমি আনলিমিটেড ভাবে কপি পেস্ট করে নতুন একটা উইন্ডো নিয়ে নিতে পারি। কপি লিঙ্ক অ্যাড্রেস কেন দিচ্ছি এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? না হলে কিন্তু আপনারা কয়েকদিন পরে এরকম ওই ধুতলা ধুতলা দেখতে পারবেন, মানে দেখতে পারবেন না আর কি। তো এখানে আমরা দেখি অ্যাক্সেস ইমেল অ্যাড্রেস দিয়ে দেখি, এখানেও কিন্তু আমি মেল পাচ্ছি না। তাহলে আমরা নেক্সট আরেকটা দেখি। ইমেল অ্যাড্রেস না পেলে কিন্তু আমরা যেতে পারবো না। তো এখান থেকে আমরা কপি লিঙ্ক দিই আবার, কপি লিঙ্ক অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইনফো এখানে নেই, এখানে দেখি নো মেল, ওকে, ওনার এখানে মেল দেননি। আরেকটা লাইসেন্স ইন্স্যুরেন্স এজেন্ট না রিয়েল এস্টেট এজেন্ট, আমরা এটা কপি লিঙ্ক অ্যাড্রেস দেখি, কন্ট্যাক্ট ইনফোতে দেখবো, ওয়েবসাইটে দেখেন ওনার ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এই জন্যই আমরা মাঝে মাঝে এখানে চেক করব। ঠিক আছে, তো কি জন্য কন্ট্যাক্ট ইনফো দেখেছি দেখেছি, এই জন্য কিন্তু আমরা এখানে কন্ট্যাক্ট ইনফোতেও দেখবো যে উনি এখানে আছেন নাকি। ওকে, ওনারটা কিন্তু পেয়ে গেছি আমরা, ওনার কন্ট্যাক্ট ইনফোতে উনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, তাহলে ওনার নামগুলো আমরা এখানে রেডি রাখি। ইউনাইটেড স্টেটসের সবই কিন্তু ম্যাচ ম্যাচ খেয়ে গেছে, তাহলে আমরা ওনার নামটা নেই, মারিজা, ফার্স্ট নেম হলো মারিজা, লাস্ট নেম আমরা রাখি তিনটা নাম আমরা এভাবে রাখি। তারপরে কি নিব, জব টাইটেল, জব টাইটেল এখান থেকে নেই, রিয়েল এস্টেট এজেন্ট। তারপরে কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ওয়েবসাইটটা কম্পাস, কম্পাসের যে এইটা এখান থেকে আমরা কপি করে নিলাম, কপি করে নিয়ে কোম্পানি ওয়েবসাইটটা এখানে দিলাম, বড় করে দিই। তারপরে এখান থেকে লোকেশন, লোকেশনটা আমরা এখানে পাচ্ছি উইন্টার গার্ডেন, ইউনাইটেড স্টেটস। তারপরে লাস্ট আরেকটা আছে ইমেল, ইমেলটা উনি এখানে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে লিখে দিয়েছেন ওনার ইমেল।
আর সোর্স ইউআরএল জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম। আমরা তাহলে বুঝতে পারলাম কিভাবে করেছি। আমরা তাহলে ক্লিয়ার যে আমরা মোবাইলে কিভাবে, মানে আমরা পিসিতে কিভাবে করেছি, মোবাইলেরটা আমি দেখাচ্ছি। তো আমাদের যাদের হয়ে গেছে, ঠিক আছে, আমি একটি ছবি দিয়ে দিব। তো আমরা এখানে এটাকে কিভাবে আমার ক্লায়েন্টের কাছে দিব, এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছি, শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে রেস্ট্রিক্টেড আছে, রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করব। পরে এই লিঙ্কটা আমি যাকে দিয়ে দিব, ভিউয়ার হিসেবে দিয়ে দিলে, কপি লিঙ্ক করলে যাকে দিয়ে দিব সে কিন্তু এটা দেখতে পারবে, ঠিক আছে। লিখেছি, শেয়ার ক্লিক করে এনে উইথ দ্য লিঙ্ক করে আমরা যেখানে আর কি যাকে দিব সে দেখতে পারবে। তাহলে আগে আমরা আমাদের হোমওয়ার্কটা নেই। আমাদের কিন্তু ইমেল যদি না পাই, আমাদের কিন্তু কোনো রকম কাজ কিন্তু হবে না, ঠিক আছে। তো আমরা কমপক্ষে চেষ্টা করব যাদের লিঙ্কডইন আইডি হয়ে গেছে, আজকে কিন্তু লিঙ্কডইনের লাস্ট ক্লাস, যাদের লিঙ্কডইন আইডি হয়ে গেছে, আইডি হয়ে গেছে, তারা 5 থেকে 10টার মতো, 10টার মতো করবেন, ঠিক আছে। লিড বের করবেন যে কোনো ইন্ডাস্ট্রি থেকে, ঠিক আছে। এনি ইন্ডাস্ট্রি, এনি কান্ট্রি। আমি বুঝতে পেরেছি। আমি কিন্তু কোনো রকম রেস্ট্রিকশন দেইনি যে আপনার শুধুমাত্র এটাই বের করতে হবে, এটাই বের করতে হবে। আমি বুঝতে পেরেছি যাদের লিঙ্কডইন আইডি হয়ে গেছে। আপনার যাদের লিঙ্কডইন আইডি হয়নি তাদের কিন্তু করার দরকার নেই। আমি কি বুঝতে পেরেছি? যারা প্র্যাকটিস করতে চায় তাদের জন্য বলেছি। ক্লিয়ার? আপনাদেরকে সবাইকে আমি ক্লাসটি দেওয়ার পরে আমি এই যে এরকম একটা ছবি দিব, ঠিক আছে। যেরকম তখন একটা ছবি দিয়েছিলাম, এরকম একটা ছবি দিব। এই ছবির নিচে লিঙ্কটা কমেন্ট করবেন, আর কোনো কিছু দিবেন না, ঠিক আছে। এরকম একটা ছবি দিব, তার নিচে তারা কমেন্ট করবেন, আর কোনো কিছু কমেন্ট করবেন না, ওকে। তো আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? তো আমরা, আমাকে একটু সময় দিবেন, আমি দেখি আপনাদের যারা মোবাইলে আছে তাদের জন্য কি করা যায়, ওকে। তো আমার পিসিতে আমি এখনই জয়েন হচ্ছি। কিন্তু একটা কথা আমি একটু বলে বুঝাই দিয়ে রাখি, আমাদের যারা মোবাইলে আর কি করবেন, ঠিক আছে, তাদের কিন্তু দুটো সমস্যায় আপনারা পড়বেন। ফার্স্ট সমস্যা হলো আপনাদের মাঝে মাঝে গুগল ড্রাইভের জন্য আপনারা গুগল শিটটা ওপেন করতে পারবেন না, ওটা পরে আমি দেখাচ্ছি। আগে আমরা গুগলে যাই, প্লে স্টোরে যাই। আমরা প্লে স্টোরে যেতে পারবো সবাই, আশা করি। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে সার্চ দিব মিসেস ব্রাউজার। কি দিব? মিসেস ব্রাউজার। তো এই মিসেস ব্রাউজারটা আমরা কি করব? আমরা ডাউনলোড করব। তো আমি বারবার কি বলেছি বলেন তো, গুগল ক্রোমে এক্সটেনশন এক্সটেনশন কাজ করবে না। আমি কি বোঝাতে পেরেছি? গুগল ক্রোমে এক্সটেনশন কাজ করবে না। কেউ কিন্তু গুগল ক্রোমের মধ্যে এক্সটেনশন রান করার ট্রাই করে আমাকে দেখিয়ে কোনো লাভ নেই। আপনারাও আমাকে হেল্প করবেন, ঠিক আছে। ক্লাসটিতে আমি কি বলেছি আমরা বুঝতে পেরেছি। যারা মোবাইল ব্রাউজার তারা কি ইউজ করবেন? এই যে মিসেস ব্রাউজার দেখাচ্ছি, এই ব্রাউজারটা ইউজ করবেন। আমরা কি ক্লিয়ার? আশা করি আমরা ক্লিয়ার। তো এই ব্রাউজারটা ইনস্টল করার পরে আমরা ওপেনে ক্লিক করব। তারপরে যে দেখেন আমি গুগলে গিয়েছি, গুগলে গিয়ে আমি অ্যাপল এক্সটেনশন আমি এখানে লিখেছি। যদি ইয়েস বলবেন যদি দেখতে পারেন।
দেখতে পাচ্ছেন আশা করি। ওকে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে সেই একই রকম ডেস্কটপ মোড অন আছে কিন্তু আমার, এখানে ডেস্কটপ মোড অন আছে, এখানে কিন্তু ডেস্কটপ সাইট অন আছে। ওকে। ডেস্কটপ মোড অফ করলে কিন্তু হবে না, ডেস্কটপ মোড অন আছে। এরপরে আমি অ্যাপোলো আইওতে ক্লিক করছি। তারপরে যে অ্যাড টু ক্রোম দেখতে পাচ্ছি, এই যে অ্যাড টু ক্রোমে আমি ক্লিক করব। ওকে। ওকেতে ক্লিক করব। আজান হচ্ছে, আমি একটু মিউট থাকলাম। তো আমার কথা সবাই শুনতে পাচ্ছেন আশা করি। তো এখান থেকে যেভাবে দেখিয়েছিলাম, ওপেন করলাম, ওপেন করে আমরা এটা ব্যাক কেটে দেই। এখান থেকে আমরা ব্যাক করি, বা এখান থেকে আমরা গুগলে যেতে পারি, এখান থেকে আমরা গুগলে যাই। গুগল কর্পোরেশন, মানে apollo.io তে ক্লিক করি। আমার কথা শোনা যাচ্ছে না? তো যেটা বলছিলাম একটু আগে, আমরা গুগলে থেকে apollo.io তে চলে এসেছি। ওকে। সার্চ করেছি কি, apollo.io। ওকে। তারপরে এখানে apollo.io যে আছে এখানে আমি ক্লিক করছি। ওকে। প্রথমে এক্সটেনশন ইনস্টল করেছি, এখন apollo.io তে আমি আগের মতো লগ ইন করছি, ঠিক যেরকম আমরা মোবাইলে করেছিলাম, ডেস্কটপে করেছিলাম। এরপরে এই যে বাম দিকে দেখবেন বার্গারের মতো একটি জায়গা আছে দেখতে পাচ্ছি, এখানে বার্গারের মতো সবাই দেখতে পাচ্ছি, তিনটা ডট দাগ। তো এখানে আমি ক্লিক করব। ওকে। এখানে ক্লিক করলে দেখেন লাস্টে দেখবেন শেষের দিকে লগ ইন বাটন আছে, লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটনে ক্লিক করলে আমাকে সেই আগের মতো কন্টিনিউ গুগলে ক্লিক করলেই হবে। দেখেছেন আগের মতোই আসছে, পরে জাস্ট কন্টিনিউ গুগল, লগ ইন উইথ গুগল। তো আমার কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। আশা করি আমার এখানে লগ ইন হয়ে গেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। তো মোবাইল দেখে একটু স্লো হবে, আমরা কিন্তু এভাবে করেই বাকিটা করব। ওকে। তো এখন আমার লিঙ্কডইনে ঢুকতে হবে। তো আমরা লিঙ্কডইনে যাই, এটা অন থাকা লাগবে। এখন আমি লিঙ্কডইনে যাচ্ছি। এনারা সার্চ দেই, রিয়েল এস্টেট এজেন্ট।
তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আসছে একই রকম। এখানে মনে করেন আমরা এই যে লাস্ট ইয়ারের জন্য নিয়েছিলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ওনার আইডিতে আসার পরে এখানে আমরা দেখেছি আমাদের কিন্তু এখনো অ্যাপোলোর ছবিটা আসেনি, ঠিক আছে? অ্যাপোলোর ছবিটা এখন আনতে হবে। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে অ্যাপোলো ডট আইও দেখা যাচ্ছে, অ্যাপোলো ডট আইওতে ক্লিক করব। অ্যাপোলো ডট আইওতে ক্লিক করার পরে আমার এখানে লঞ্চ ইন উইন্ডোজ মোড যে আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে ওয়েট করতে হবে কখন আসে। যদি চলে আসে প্রথম দিকে তাহলে আসবে, না হলে আবার কয়েকবার চেষ্টা করতে হবে। ঠিক আছে? এখন হলো আমার মোবাইলটা অনেক আগের, এজন্য সবসময় ঠিক টাইমে আসে না, কিন্তু নর্মালি চলে আসে। এখানে ক্লিক করব, লঞ্চ ইন উইন্ডো মোড যে আছে এখানে ক্লিক করে এখানে চলে আসার কথা। দেখি এখন কতক্ষণে আসে, এটা হলো দেখা। তো আমরা কি সবাই দেখতে পাচ্ছি অ্যাপোলো এক্সটেনশন যে এসেছে? আমরা তাহলে সবাই দেখতে পেরেছি, বাকিটা কি আমরা সবাই পারবো? এখানে একইভাবে এই যে আমার ইমেলটা কিন্তু চলে এসেছে, এটা জাস্ট কপি করে আমাদের নিতে হবে, তাই না? ইয়ে, আমরা যদি না বুঝি আমাকে বলবেন, স্যার বুঝতে পারিনি। আমাদের মোবাইলও কিন্তু আসবে, ঠিক আছে? আমার মোবাইলটা অনেক পুরানো, সে 2017 সালের, তাই আর কি একটু আসতে এসেছে। আপনাদেরটা আশা করি দ্রুত আসবে। আমি কি বুঝতে পেরেছি? শুধুমাত্র মনে রাখা লাগবে লঞ্চ ইন উইন্ডো মোড। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? আপনাদের আরেকটা জায়গায় সমস্যা হবে, ওই জায়গাটা দেখিয়ে দিব যদি আমরা এখানে বুঝি। নাকি বুঝতে পারিনি? এই যে দেখেন, আপনার এখানে কিন্তু সব চলে এসেছে। আমরা কি এক্সটেনশনটা রান করে দেখেছি? আমার কথা কি শোনা যাচ্ছে না? না বুঝলে কিন্তু বলতে হবে। তো আমরা এখানে সবকিছু রেডি করে রেখেছি, পেয়েছি। তো আপনাদের নেক্সট যে কাজ হবে এইগুলো সব একটা শিটে রেডি করতে। তো এই শিট বের করতে কিন্তু আপনাদের অনেক রকম সমস্যা হবে, ঠিক আছে? তো আপনাদের যেটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিই। আমার মোবাইল তো অনেক পুরানো, তাই এই সমস্যাগুলো কিন্তু আমার নেই। তো আপনাদের কিন্তু এই সমস্যাটা হবে। তো আপনারা যেটা করবেন, সবার প্রথম কোম্পানি কোনটা সিলেক্ট করবেন। আপনার কোম্পানি যে দেখাই, এই যে আপনাদের কোম্পানি যেটা আছে, কোম্পানি যে এখানে, এখানে ক্লিক করলে দেখতে পারবেন। এই যে দেখেন কোম্পানি, এই যে এক্সপিরিয়েন্সের উপরে দেখতে পাচ্ছেন আপু, এই যে অ্যালি, অ্যালি এখানে ক্লিক করলে দেখতে পারবেন অ্যালি। ক্লিক করলে এই যে ইউআরএলটা পেয়ে যাবেন। ঠিক আছে আপু?
আশা করি মিনাজ ভাইয়া দেখতে পারলেন। বাকিটা ক্লাসে দেখতে পারবেন। তো এখন আপনাদের যে সমস্যাটা সেটা আমি দেখিয়ে দিই। নেক্সট যে সমস্যা পড়বেন সেটা হলো আপনাদের গুগল শিটে। ঠিক আছে, গুগল শিটে যখন আপনার করবেন, গুগল শিট আপনি দুইভাবে নিতে পারেন। কয়ভাবে নিতে পারেন বলেছি? দুইভাবে নিতে পারেন। তো একভাবে হলো আপনি যদি গুগল ড্রাইভ ব্যবহার গুগল ড্রাইভ ব্যবহার করেন, ঠিক আছে, ড্রাইভ যদি ব্যবহার করেন সেভাবে নিতে পারেন। আরেকটা হলো আপনি যদি আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে দেখাতে পারেন। যদি গুগল ড্রাইভ ভাবে না নেন, ঠিক আছে, তাহলে একটু কষ্ট হয়। তো যদি গুগল ড্রাইভ ভাবে না নেন তাহলে এটা ডিজেবল করে নেবেন। এখানে ক্লিক করে এই যে ডিজেবল দেখতে পাচ্ছি আমরা এখানে, এটাকে ডিজেবল করে রাখবেন। ওকে, আমার লাগে না, তাও আপনি এখানে ডিজেবল করে নেবেন। আপনারটার মধ্যে, আপনার মধ্যে মানে ডিজেবল করা লাগবে। এবং আপনার যদি শিটস শিটস থাকে, গুগল শিট থাকে, গুগল শিট লিখে সেটাকে আপনি শিটস লিখে এখানে যদি কোনো অ্যাপ থাকে সেটাকে আনইনস্টল করে নেবেন। ওকে, যদি শিটস না থাকে এবং আপনার গুগল ড্রাইভটা ডিজেবল করে রাখেন, তারপরে আপনি গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে আসার পরে আপনি গুগলে যাবেন। তারপরে যে আগের মতো আমি যেভাবে দেখিয়েছি 9 ডটসে ক্লিক করবেন। তারপরে যে শিটসে ক্লিক করবেন। দেখেছেন আমার এখানে এই অপশনগুলো আসে, আপনাদের আসে না। তারপরে যে গুগল ক্রোম থেকে জাস্ট ওয়ান্সে ক্লিক করেছি, গুগল ক্রোম থেকে জাস্ট ওয়ান্সে ক্লিক করেছি, আমার কিন্তু এখানে এই জায়গাটা চলে এসেছে। এরপরে যে ব্ল্যাঙ্ক শিট আমি একটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি যেভাবে পারি সেভাবে আমি লিখেছি। ওকে, তাহলে আমরা সবাই ক্লিয়ার আশা করি। আমরা তাহলে সব ক্লিয়ার কিভাবে আমি এখানে আসব। তো আমরা আশা করি আর কোনো কোশ্চেন থাকার কথা না। আর যদি আপনি গুগল ড্রাইভ হয়ে আসেন, গুগল ড্রাইভ এবং গুগল শিট দিয়ে যে কাজটি করবেন সেটা কিন্তু আপনার ডাইরেক্টলি এই লিংক নিতে পারবেন না। ঠিক আছে, এটাকে গুগল শিটে কনভার্ট করতে হবে। আমি আবারও বলছি, ওইখানে একটি অপশন আছে যে গুগল শিটে কনভার্ট করতে হয়। তো সেটাকে গুগল শিটে কনভার্ট করে নিতে হবে। এরপরে আপনি গুগল শিটে কনভার্ট করার পরে যেটা বললাম আমি, গুগল শিট যে অ্যাপ আছে, গুগল শিটের অ্যাপটা থেকে আপনি যে কোনোদিন লিংক আসবে না। গুগল শিট অ্যাপ ব্যবহার করলে সেটাকে আপনি লিংকে কনভার্ট করতে পারবেন না, সেটাকে আপনাকে লিংকে কনভার্ট করে নিতে হবে। তাহলে গুগল শিট অ্যাপ দিয়ে যেটা বের করবেন সেটা কি হবে? গুগল শিটে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে আপনি লিংক পাবেন। এনামুল হক ভাইয়া ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন। আশা করি কারো কোনো কোশ্চেন আজকে আর থাকার কথা না। আজকে কিন্তু আমাদের লিঙ্কডইনের ক্লাস কমপ্লিট। যদি কোনো প্রবলেম থাকে আমাদের নেক্সট ক্লাসে, আমাদের প্রবলেম সলিউশন ক্লাস হওয়ার কথা। নেক্সট ক্লাসে আপনাদের সব প্রবলেমের সলিউশন আমি করে দিব। ঠিক আছে, নেক্সট ক্লাস কিন্তু আমাদের প্রবলেম সলিউশন ক্লাস, সব প্রবলেম নিয়ে আসবেন, সলিউশন করে দিব। সাব্বির আহমেদ ভাইয়া বলেন। স্যার ইমেলটা চেক করেছিলাম। জি ভাইয়া। তারপর ইমেলে, যে ইমেলে কনফার্ম ইওর ইমেল দেখাচ্ছে। বুঝিনি কোড ভাইয়া। আসছে, কোড আনা আসার পরে জি ভাইয়া। তোমাকে এখানে থ্যাংক ইউ, ইউ আর সাইন আপ দেওয়ার পরে কোড দিছে, কোড দেওয়ার পর নিচে আবার বলতেছে কনফার্ম ইওর ইমেল। আপনার এখন কি করতে হবে? বুঝিনি ভাইয়া, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। জি। তাহলে আজকের ক্লাসে এটুকুই। আর যদি কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমাকে বললেন, আমি সমস্যা সলভ করে দিব। আমাদের ক্লাস নেক্সট ক্লাসে কিন্তু সমস্যা সলভের ক্লাস।
তাহলে আশা করি সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আপনাদের সলিউশন ক্লাস, বাকি যদি কোনো সমস্যা হয় আপনাদের সলিউশন করে দাও। তো ভালো থাকবেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট।